আচ্ছা, আজকে শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কান্ট্রি লিস্ট আমরা তৈরি করেছিলাম না? ফরেন লুপ দিয়ে একটা কান্ট্রি তৈরি করেছিলাম। ওইটাকে প্রসেসে দেখবো কিভাবে ড্রপ ডাউনে আনতে হয়। ঠিক আছে, দেন আমরা এইটাকেই প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দেখবো। নতুন ফাইল নিয়ে কান্ট্রি লিস্ট বলছি। সো এখানে একটা সিলেক্ট তৈরি করি। এই ধরেন কান্ট্রি থাকবে, অনেকগুলো কান্ট্রি থাকবে। প্রসেসে আপনি কান্ট্রিগুলো লিখবেন এবং এখানে এক্সিকিউট করবেন, চলে আসবে। কান্ট্রি লিস্ট এরকম দেখা যায় না রেজিস্ট্রেশন প্যানেলে? এই ধরনের কান্ট্রি লিস্ট তো দেখা যায়। সো অ্যাকচুয়ালি এটা বানায় কিভাবে সেটা একটু দেখবো। দেন পুরো 254টা কান্ট্রি আপনাদের কিছুই লেখার দরকার নাই, জাস্ট লিঙ্কটা এনে বসিয়ে দিলে এক্সিকিউট করে যাবে, সেটা দেখাবো। বাট কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছে। অলরেডি আমরা এটা দেখেছি, কিন্তু ফরেনের সময় কিন্তু এটা দেখানো হয়েছিল। সো একটা ফাংশন লিখছি, সিলেক্ট কান্ট্রি বলছে। সো এখানে কিছু কান্ট্রি ড্রপডাউন তৈরি করব। বার কান্ট্রি ইকুয়াল এর মধ্যে অবশ্যই কমা দেবেন। সো এরকম কিছু তিনটা অ্যারে নিলাম, বেশি নেব না, আপনার প্রয়োজন হলে বেশি নিয়ে করেন। তিনটা অ্যারে নিলাম, ঠিক আছে। এদের মধ্যে ফর লুপ চালাবো। কি ইন কান্ট্রি document.write
ঠিক আছে, এটা একটা জাস্ট, এটা তো আমরা গত ক্লাসেই দেখেছি তাই না, এই ধরনের অ্যারে তৈরি করা যায়। এখন এই যেটা করেছি এইটাকে আমরা করব এই সিলেকশনের মধ্যে, ঠিক আছে, এই টোটাল জিনিসটাকে নিয়ে আসবো কোথায়, এই সিলেকশনের মধ্যে, আর এখানে একটা বিয়ার দিয়ে দিই, তাহলে নিচে নিচে আসবে, ব্রেকডাউন দিয়ে দিলাম। সো এই জায়গায় যদি ওইটা শো করাতে হয় তাহলে কি লিখবো, এইটাকে যদি আমার HTML এ কল করতে হয়, আনতে হয়, তাহলে কি করতে হবে ভালোগুলো, তারপর তাই কি, এখানে স্ক্রিপ্ট হবে, ঠিক আছে, স্ক্রিপ্ট হবে, আর স্ক্রিপ্টের ভিতর জাস্ট কি করব, এই সিলেক্ট কান্ট্রি কল করে দেবো, আর কিছুই লাগবে না, ঠিক আছে। এই অ্যারোটা, যে অ্যারোটা আসছে এটা লেটেস্ট হওয়ার কারণে অ্যারোগুলো আসছে, বাট এটা তেমন একটা কোনো প্রবলেম আপনার করবে না। সো নাও এবার একটু রিলোড দেই, আসছে, ভ্যালু আসে নাই, কারণ হচ্ছে এই প্যাটার্নে যেখানে আপনি লিখছেন সিলেক্টের ভিতর কি প্রয়োজন, অপশন প্রয়োজন না, সো সেই অপশনটা আপনার এখানেই লিখে দিতে হবে। সো এখানে বলে দেবেন এবার রিলোড দেই, কান্ট্রিগুলো চলে আসছে। সো আপনারা যত বড় ধরনের কান্ট্রি লিস্টগুলো দেখেন 254টা কান্ট্রি লিস্ট এভাবেই কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে, এভাবেই তৈরি করা হয় এবং এভাবেই তৈরি করে কি করে কাজ করে। আপনি যদি র প্রসেসে তৈরি করতে চান ঠিক এভাবেই তৈরি করবেন, বাট আমাদের কাছে তৈরি করা আছে, আমরা প্রত্যেকে সেটাই ইউজ করব। সো এইটা প্রত্যেকে আগে কমপ্লিট করি। এভাবে মূলত কান্ট্রি ড্রপডাউনগুলো তৈরি করা হয় র প্রসেসে। সো আমরা এইটা প্র্যাকটিক্যালি জাস্ট শিখে রাখবো, বাট প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট যখন করব তখন ডিফারেন্ট একটা করবো। সো একটা পেন ড্রাইভ দেবেন আমাকে, ওই দিক থেকে একজন দেন, ওই রোতে কেউ একজন দেন। একটা জেএস দিচ্ছি, কান্ট্রি ডট জেএস, প্রত্যেকে আমরা এটাই ইমপ্লিমেন্ট করব। নেন সবাই একটু নিয়ে নেন, আপনারটা দেন। নেন। সো এই কান্ট্রি জেএসটা নিয়ে আমরা মূলত কাজ করবো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটাই ইউজ করা হয়, ঠিক আছে, যত প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে সবগুলোতে এটাই ইউজ করা হয়। প্রিভিয়াস একটা প্রজেক্ট থেকে নিয়ে আসি জেএসটাকে, কপি করে জাস্ট রুটে রাখবো, ঠিক আছে, রুটে রাখলাম। এটা একটু ওপেন করে, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন প্রথম থেকে কমেন্ট করা, এগুলো হচ্ছে স্টেট, এখানে ওপেন করা আছে, ঠিক আছে, এগুলো সব স্টেটের, স্টেটগুলো বিভিন্ন কান্ট্রির স্টেটগুলো দেওয়া আছে, আপনি চাইলে আরো বেশি স্টেট বাড়াতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে
আর একটু নিচে যদি আসি, এখানে অনেক কিছু আছে। ফুল নেম ইচ্ছা করলে আপনি অ্যাব্রিভিয়েশন করতে পারেন, এটা একটা ব্যাপার আছে। লাইক দিস ওয়ান, আমরা যে কাজটা করেছি। হুম হুম 30 তো হবে। 30 চলে। হুম ওকে, সো এটা কমাই দিচ্ছি, তাহলে আর একটু বুঝে যাবে ভালো। লাইক দিস ওয়ান, এখানে ডেটাবেসে যাচ্ছে কি, কিটা যাচ্ছে, কি কোনটা, লাইক দিস ওয়ান। ঠিক আছে, ইন্ডেক্স গুলো হচ্ছে এক একটা কি। সো ডেটাবেসে যখন আপনি ডেটা পাস করছেন তখন বাংলাদেশ যাচ্ছে না, যাচ্ছে কি, বিডিটা যাচ্ছে। ঠিক আছে, বিডিটা যাচ্ছে। সো বিডি থেকে যখন আপনি আবার কি করবেন, ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাবেন বাংলাদেশটাকে, তখন আপনাকে আবার কি কনভার্ট করতে হবে। আর কনভার্ট কিভাবে করবেন, এই যে দেখেন এখানে খুব সুন্দর মতোই দেওয়া আছে, এই ফাংশনটা জাস্ট কল করলেই হয়ে যাবে। এই ফাংশনটা জাস্ট কল করবেন, কল করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই ফাংশনের ভিতরে ফুল নেমটা দেওয়া আছে, এই ফাংশনের ভিতর দিয়ে ইকুয়াল দিয়ে ডেটাবেসে যে ভ্যালুটা আছে না, ডেটাবেসে যে ভ্যালুটা আছে, আচ্ছা একটু দেখায় দিই। যেহেতু ডেটাবেস নিয়ে কাজ করছি না, সুতরাং তার জন্য দেখাতে পারছি না। ভিউতে যাই, অ্যাডমিনে যাই, ইনভয়েস, এখানে একটা কাজ করা আছে, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা পারবেন। আমাদের ডেটাবেসে আমরা তো কিটা পাঠাতে পারছি, তাই না, শর্ট ফর্মটা তো পাঠাতে পারছি নর্মালি। সো এখন শর্ট ফর্ম থেকে যখন ফুল নেমটা আমাদেরকে আনতে হবে, আপনি ডেটাবেস থেকে কোনো ডাটা আনতে কি করতেন, ওয়াইল লুপ ইউজ করেন না, ওয়াইল দিয়ে ওয়াইলের মধ্যে একটা রো ধরে ডেটাবেস থেকে নিয়ে আসলাম। সো সেই ডাটাটা আমার এখানে আসবে, দেখেন পিএইচপির মাধ্যমে এই ডাটা কিন্তু আমি ডেটাবেস থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, এই ডাটা নিয়ে এসে কোথায় রেখেছি, কি নামক একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু কিসের ভ্যারিয়েবল, জাভাস্ক্রিপ্টের। ওকে, এই ভ্যারিয়েবলটার মধ্যে দেখেন গেট কান্ট্রি নেম, এটা কোথায় আছে, কান্ট্রি ডট জিএস এর, এই যে দেখেন গেট কান্ট্রি নেম, সরাসরি এই পোর্শনটা লিখে দেবেন। এখানে কান্ট্রি নেম, আমি তো কান্ট্রি ফুল নেম চাচ্ছি। এখানে কি আছে, স্টেট নেম, আচ্ছা নিচেই আছে মেবি। এটা যেহেতু কান্ট্রি শুরু হয়েছে, এই যে কান্ট্রি গুলো এখান থেকে শুরু হয়েছে, তার মানে এর নিচে আছে। এই যে গেট কান্ট্রি ফুল নেম, ঠিক আছে, এই জিনিসটাকে পুরো কপি করবেন, পুরো কপি করে দেখেন, পুরো কপি করে দিয়েছে, আর কিছুই লাগবে না। ঠিক আছে, আর এর ভিতরে যে কিটা, এটা হচ্ছে আপনার উপরে যে ভ্যারিয়েবলটা, এখানে আপনি যে ভ্যারিয়েবল দিবেন এটার ভিতরে সেটাই দিয়ে দিবেন। তাহলে সে কি করবে, এই ভ্যারিয়েবল অনুযায়ী সে খুঁজবে যে এই ফাংশনটা যেটা আছে এটার ভিতরে ফুল নেমটা কি, খুঁজে এখানে নিয়ে আসবে। সো এখানে যদি বিডি থাকে, সে খুঁজে এই গেট মেথডের মাধ্যমে কি ইয়াটা নিয়ে আসবে, পুরো বাংলাদেশটাকে নিয়ে আসবে। সো বাংলাদেশটা আছে, আর বাংলাদেশটা তখন কোথায় চলে আসবে, কান্ট্রি নেমে চলে আসলো, দেন ডকুমেন্ট ডট রাইট করে দিলে অটোমেটিক এখানে বসে যাবে। ঠিক আছে, এইটা। আর আপনি যদি মনে করেন আমি এত ঝামেলায় যেতে চাচ্ছি না, আমি এখানে কি করব, সরাসরি কান্ট্রিটাই ভ্যালু পাঠিয়ে দেব, সরাসরি এখানে যেটা শো করছে এই পুরোটাই এখানে পাঠিয়ে দেব, তাও করতে পারেন, তাহলে তার কনভার্টের কোনো প্রয়োজন হচ্ছে না। সো এই জিএসটা আপনাদের প্রত্যেকের কাছে আছে, বাসায় নিয়ে ভালো করে দেখবেন, হয়ে যাবে, কঠিন কিছু না। আচ্ছা, এখন যেটা করছি দেখেন, এখানে অলমোস্ট আমার সবগুলো কান্ট্রি আছে, 254টা কান্ট্রি এখানে আছে লিস্ট। সো দ্যাটস ওয়াই আমাদের র প্রসেসে তৈরি করার প্রয়োজন হয় না, এই একটা জেস দিলেই সবকিছু চলে আসবে। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, ম্যাক্সিমাম কান্ট্রিগুলোই কিন্তু এখানে আছে। সো এখান থেকে যে ফাংশনটা নিব সেটা হচ্ছে, এটা হচ্ছে স্টেট, আমাদের দরকার হচ্ছে কান্ট্রির। কান্ট্রি তো 254টাই।
দেখেন সেম আমরা যে কাজটা করেছি সেই কাজটাই কিন্তু তারাও করেছে। ডকুমেন্ট ডট রাইট লিখেছে, অপশন লিখেছে, দেন এর ভিতরে কি লিখেছে, জাস্ট তার কোনটা ইন্ডেক্সটা এটা যাবে কোথায়, ডেটাবেজে, আর কান্ট্রিটাকে কল করে দিয়েছে। দেন কি করেছে, আর কিছু করে নাই। সো এই যে ফাংশনটা আছে এর মাধ্যমে কি করব, পুরো কান্ট্রি লিস্টটাকে নিয়ে আসবো। ঠিক আছে, সো এই কাজটা করতে হলে ফার্স্টে যেটা করতে হবে, আমি এখানেই করছি, এই জায়গাটাতেই করছি। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি করতে হয় কি করব, ফার্স্টে যেই আপনার মেইন যে পেজটা থাকবে, ফ্রন্ট যে পেজটা মেইন পেজ থাকবে সেটার সাথে এই জিএসটাকে লিংক করে দেবেন। এই যে কান্ট্রি ডট জিএসটা আছে না, এটা লিংক করে দেন, হয়ে গেল লিংক। এখন এই জায়গাতে আপনি এই জিএস এর সবকিছু করতে পারবেন। সো এটা এভাবেই থাক, এটাকে আমি আবার কপি পেস্ট করি, ওইটা আমরা র প্রসেসে করেছি আর এটা আমরা ইমপ্লিমেন্ট করব সেকেন্ডটা। ঠিক আছে, আর কান্ট্রি সিলেক্ট কান্ট্রি লিস্ট বলে দিই যাতে করে বুঝতে পারেন, এটা আমরা সেকেন্ড টাইম ইউজ করছি। সুতরাং এই জায়গাতে আমরা দিব হচ্ছে এই কান্ট্রির এই ফাংশনটাকে, জাস্ট সিম্পলি আগের মতোই দিয়ে দিলাম কান্ট্রি অপশন। সো নাও এবার রিলোড দেই, দেখেন পুরো 254টা কান্ট্রি চলে আসছে। ঠিক আছে, আপনারা কষ্ট করে র প্রসেসে তৈরি করতে হবে না, বাট অনেক সময় আপনাকে বলবে যে আমার ইন্ডিভিজুয়াল কিছু কান্ট্রি দরকার যেগুলো নিয়ে আমি কাজ করব, তখন আপনাকে র প্রসেসেই তৈরি করতে হবে। আর র প্রসেস অলমোস্ট এইটা। সো এই জিএসটা যদি আপনি একটু ভালো করে করেন, খুব কঠিন কিছু না, আমরা যেটা করেছি সেটাই, বাট এটার মধ্যে অ্যাডভান্স অনেক কিছু পাচ্ছেন, লাইক স্টেট নিয়ে কাজ করতে পারছেন, ফুল নেমের একটা ব্যাপার নিয়ে কাজ করতে পারছেন। সো অনেকগুলো আছে, একটু দেখলেই আপনি পেরে যাবেন। ঠিক আছে, সো আপনার সামনে দুইটাই আছে, র প্রসেসও আছে আর আমরা যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি সেটাও আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজের সময় এটাই করবেন। ঠিক আছে, সো এটা একটু প্রত্যেকে করে ফেলি, তারপর আমরা অন্য কিছুতে চলে যাব। পেয়েছেন প্রত্যেকেই, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টে আপনারা এটাই করবেন। আচ্ছা, হুম, আচ্ছা, কান্ট্রির সাথে সাথে যদি স্টেট চলে আসে, এই ধরনের কাজগুলো অ্যাজাক্স এর মাধ্যমে ম্যাক্সিমাম করা হয়। ঠিক আছে, র প্রসেসে করা হয়, বাট র প্রসেসে অত ভালো হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ডেটাবেজের সাথে, লাইক আপনি বাংলাদেশ সিলেক্ট করছেন, বাংলাদেশে এগেনস্টে বাংলাদেশের যে আইডিটা, ওই আইডি হিট করে পাশাপাশি বাংলাদেশের যত স্টেট আছে পাশে সব চলে আসছে বা নিচে সব চলে আসছে। ওই কাজটা অ্যাজাক্সের মাধ্যমে হয়, যদি আপনাদের অ্যাজাক্সের আমি ক্লাস পাই দেন দেখা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সো নাও এবার আরেকটা ফাইল নিব, এটা করে আমরা ভ্যালিডেশনে চলে যাব, ফর্ম ভ্যালিডেশন। এটা আপনাদের আই থিঙ্ক কাজে লাগবে। ডাইনামিক সেল দেখি আমরা অনেক সময়, তাই না? ডাইনামিক সেল যে লাইক প্রেস করছি এট এ টাইম রো ওয়াইজ বাড়ছে, কলাম ওয়াইজ বাড়ছে, মাল্টিপল যেটা হয়। সো সেটা আমরা র প্রসেসে করব, এখানে ডিজাইনটা আমরা করব, আর ডেভেলপমেন্টটা আপনারা ট্রাই করবেন বাসায় যে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। ঠিক আছে, আর না পারলে স্যারকে রিকোয়েস্ট করবেন যাতে করে উনি সময় পেলে করে দেয়, বাট আপনারা আই থিঙ্ক একটু ট্রাই করতে পারবেন। টেবিল নিলাম, টেবিলের মধ্যে টিআর নিয়ে নিই, দেন এটার ভিতর টিডি নিয়ে নিই, সো একটার মধ্যে নিচ্ছি ইনপুট, টাইপ বলে দিচ্ছে টেক্সট। এসব ক্ষেত্রে সাধারণত প্লেস হোল্ডার বেশি ইউজ হয়। ঠিক আছে, সো প্লেস হোল্ডার নেবেন। আমি বলছি যে ইউজার নেম, আরেকটা টিডি নিব,
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে? ওকে, আমরা ডাইনামিক সেলটা তৈরি করছি, ঠিক আছে? আচ্ছা, সো নাও এখন যেটা করছি সেটা হচ্ছে যে ডাইনামিক সেলের জন্য এই জায়গাতে এসে পাসওয়ার্ড বলে দিই, ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা টেক্সট রাখি আপাতত। সো নাও এইখানে একটা, না এই অবস্থায় থাক, এটাকে রান করি। এই অবস্থা আসছে না? অবস্থা প্রত্যেকেরই আসছে, তাই তো? টেবিলের উপরে একটা বাটন সেট করব, বাটন বলছি অ্যাড, মিন্স এই বাটন যখনই প্রেস করবেন আমার অটোমেটিকলি কি সেলগুলো বাড়তে থাকবে ডাইনামিক আকারে, ঠিক আছে? আমি যদি 5টা ইউজার ইনফরমেশন একসাথে দিতে চাই দিতে পারবো। সো এই জিনিসটা প্রচুর দেখা যায়, সুতরাং আপনি চাইলে রো ওয়াইজ করতে পারেন, চাইলে কলাম ওয়াইজ করতে পারেন, বাট আমি রো ওয়াইজ করছি। সো নাও এখান থেকে এখন আমরা স্ক্রিপ্ট লিখবো, ফাংশন ডাইনামিক সেল। সো যখনই আপনি বাটন প্রেস করবেন অন ক্লিক, তখন এই ডাইনামিক সেলটা এক্সিকিউট করবে। এখন যেটা করছি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে প্রেস করলে আমার রো ওয়াইজ বাড়বে, তার মানে রোটা কার কেন্দ্রিক? টেবিল কেন্দ্রিক না? যদি আপনি কলাম বাড়াতে চান তাহলে কলামটা কার হবে? টিআর এর কেন্দ্রিক। সুতরাং যেহেতু রো বাড়াতে যাচ্ছি, রোটা ডিপেন্ড করছে কার? টেবিল ওয়াইজ। সো ফার্স্টেই যেটা করব, টেবিলের একটা আইডি সেট করব, টিএবি বলছে, ট্যাব, টেবিল বলছে। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে এই ট্যাবটাকে দিয়ে দেবো। এখানে এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে যাই, টি বলছে, টি মিন্স টেবিল বা টেবিলই বলে দিই। তাহলে কি করলাম, টেবিলটাকে একটা আইডি তে সেট করলাম, ঠিক আছে? এবার রো নিয়ে কাজ করব। সো রোটা কার মধ্যে হবে? টেবিলের মধ্যে না? সুতরাং টেবিলের আইডিটা নিয়ে যাব, ডট ইনসার্ট কি হবে? রো, কারণ আমি রো বাড়াতে যাচ্ছি। সো ইনসার্ট হবে কি? রো। এখানে একটা আইডি সেট করে দিতে হবে, ঠিক আছে? ইন্ডেক্স যেটাকে বলে, কততম ইন্ডেক্স আকারে সে বাড়ছে, ডাইনামিক ইন্ডেক্স আসবে না এক এক করে? সো ইন্ডেক্স আপনি বলে দেবেন লাইক 0তম ইন্ডেক্স। আচ্ছা, এরপর আবার বলবো var সেল 1। খেয়াল করেন আমাদের এখানে কয়টা টিডি আছে? কয়টা টিডি? দুইটা। সো আমার সেল হবে কয়টা? দুইটা। দুইটাই কন্টিনিউ বাড়বে। সুতরাং ফার্স্ট এটা আমি বলছি সেল 1, আর এটা হবে কি রো এর মধ্যে। সো রো ডট ইনসার্ট সেল, ঠিক আছে? ইনসার্ট সেল, এটার আইডি কত? আমার যেহেতু দুইটা, সো আমি এটাকে বলছি 0, আরেকটা নিব, এটাকে বলছি 1, এটা হচ্ছে 2, ঠিক আছে? দুইটা সেল না আমার? সো সেল 1 এন্ড সেল 2 বললাম।
না, এখন যেটা করব আমি টাইম দেব, একটু দেখেন, তারপর টাইম দিচ্ছে। সেল 1 ডট কি করব, এটার ভ্যালু যদি আমাকে পাস করতে হয়, কি কোথায় পাস করব, HTML এ, তাহলে আমরা কি জানি ইনার HTML। সো ইনার ইকুয়াল, এখানে আমি আপাতত ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখছি, আমার আরেকটা লাগবে না সেল 2 এর জন্য, দুইটা রাখলাম। এখন রিলোড দেই, অ্যাড বাটন প্রেস করি, দেখেন খেয়াল করছেন নিচে যাচ্ছে না, আপনার সাইডে প্রবলেম হয়ে যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, দেখেন সেল বাড়ছে কিন্তু, খেয়াল করছেন সেল বাড়ছে, বাট সেল গুলো বাড়ছে যে এটা কিন্তু আমি ব্ল্যাঙ্ক রেখেছি। হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে দেখা যাচ্ছে না, আচ্ছা সেল গুলো দেখা যাচ্ছে না, সেল গুলো দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমার এখানে ভিতরে কি আছে, নান আছে, ব্ল্যাঙ্ক আছে, যার জন্য কিছু আসছে না। সো এখানে আপনি যেটা সেট করবেন সেটাই আসবে। আমি এখানে সেট করতে যাচ্ছি সেম জিনিসটা, তাই না, এই জিনিসটাই তো আমি বাড়াতে যাচ্ছি। সো এটাকে কপি করে এখানে পেস্ট করে দেন, দুইটা সেল, সো দুইটা পেস্ট করে দেন, ঠিক আছে। আচ্ছা কথা হচ্ছে যেহেতু আমার এটা কিভাবে আসছে, ডায়নামিক, তাই না, ডায়নামিক যখন আসবে, একটা যখন ভ্যালু নিয়ে কাজ করছেন কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আপনি ডায়নামিক ভ্যালু আসবে তখন ডেফিনেটলি সেটাকে অ্যারে হিসেবে কল্পনা করতে হবে। অ্যারে হিসেবে না চিন্তা করলে কিন্তু আপনার ডায়নামিকলি ভ্যালুগুলো ডেটাবেজে ঠিকমতো আপনি নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই বলে দিতে হবে নেম, নেম অ্যারো সাইন, ঠিক আছে, অ্যারো সাইন দিয়ে দেবেন, ঠিক সেম ভাবে নিচেরটাও নেম, পাসওয়ার্ড বলবো এবং অ্যারো সাইন দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, আপনি যতগুলো ডাটাই দেন না কেন সে অ্যারে হিসেবে নিয়ে যাবে। সো সেম ভাবে আপনি উপরের কাজটাও করবেন। এবার রিলোড দেই, এখন দেখেন আমি যদি প্রেস করি, যত খুশি আমার ডায়নামিক সেল কিন্তু বাড়ছে। এখন আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি ওয়াইজ বাড়াতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন আমি রো ওয়াইজ বাড়াবো, তাহলে টিআর এর মধ্যে কি করবেন, আইডি ধরে টিডিটাকে বাড়াবেন, অটোমেটিকলি বাড়বে। আর যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই বাড়ে, এখন জাস্ট আপনি সেল বাড়াতে পারবেন না, আমি এখানে দুইটা নিয়েছি, আপনি তিনটা নেবেন, আপনার ইচ্ছে মতো ক্লায়েন্ট যতগুলো চায় আপনি সেই অনুযায়ী সেলগুলো নিয়ে জাস্ট এভাবে ডাইনামিকলি বাড়াতে পারেন। এখানে একটা জিনিস নোটিস করবেন, আমার যখন ডেটাগুলো ডাইনামিকলি আসছে বাড়ছে কিন্তু উপর থেকে, এখানে কোনো একটা ভ্যালু দিচ্ছে, ঠিক আছে, প্রেস করছে, কোথায় বাড়ছে, উপর থেকে বাড়ছে না, এটা কিন্তু কোনো প্রবলেম না। এখন আপনি যদি মনে করেন না আমি এভাবে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে নিচ থেকে বাড়বে, ঠিক আছে, এটা কিন্তু প্রবলেম না, এরকম অনেক হলো। আপনি যদি মনে করেন যে না এটা আমার জন্য প্রবলেম, আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি নিচ থেকে বাড়ুক, তো সেই ক্ষেত্রে যেখান থেকে রো বাড়ছে সেই পোর্শনে গিয়ে এটাকে মাইনাস করে দেবেন, ঠিক আছে, তাহলে সে নিচ থেকে বাড়বে। আপনাদের এখানে অডিট হওয়ার কারণ নাই, অনেকেরই জিরো দিলে কিন্তু বাড়বে না, অনেকেরই বাড়ে না, যাদের ব্রাউজার বিভিন্ন ধরনের প্রবলেম আছে, আমি দেখি আমার বাড়ে কিনা, আমার কিন্তু বাড়ছে। সো আমি রিলোড দেই, না আমারও বাড়ছে না, ঠিক আছে, সো আমারও বাড়ছে না, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে জিরো না দিয়ে, অনেকেরই জিরোতে বাড়বে, -1 দিয়ে দেবেন, বাড়ছে, এখন কিন্তু নিচ থেকে বাড়ছে। সো অর্গানাইজ আপনি দুই ভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই, নিচ থেকেও করতে পারেন, উপর থেকেও করতে পারেন। হুম হুম,
0 থেকে উপর থেকে আসবে আর -1 দিলে নিচ থেকে যাবে, সময় মতো নিচে নিচে চলে যাবে। দুটো সিস্টেমই আছে, যে কোনো একটা সিস্টেম আপনি নিতে পারেন। আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে নিজেরা করবেন। এই কাজটা তো করবেনই, এটার সাথে আরেকটা কাজ হবে, একটু কুইকলি করবেন 11টার মধ্যে, তাহলে আমরা শুরু করব, ভ্যালিডেশন শুরু করব। রিমুভ, ঠিক আছে, আরেকটা ফাংশন নেবেন কি রিমুভ। রিমুভে কি করবে, এখানে আপনি বাড়াতে পারছেন, রিমুভ করবেন আবার কমবে, যা বাড়াচ্ছেন সেটা কমবে। তো সেই কাজটা আপনারা করবেন, এই কাজটা প্রত্যেকেই কমপ্লিট করেন। আগে ইনসার্টের কাজ করেন, দেন রিমুভ কিভাবে করবেন সেটা করবেন। তাহলে রিমুভ সেল একটা ফাংশন নিলাম, এর ভিতরে আইডি যা আছে তাই থাকবে, জাস্ট কি করব, রোটাকে ডিলিট করে দেব। এবার দেখি, নিচ্ছি, রিমুভটা আপনাকে বুঝতে হবে, এই জন্যই বলছি যখন আপনি নিচ থেকে বাড়াচ্ছেন রোটা আপনার মাইনাস, তখন ডিলিটটাও হবে কি মাইনাস, আর যদি এটা 0 হয় তাহলে এটাও হবে কি 0। সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে সে অনুযায়ী রিমুভ করতে হবে। সো কঠিন কিছু ছিল না, আপনার টোটাল একটা কমপ্লিট। এখন জাস্ট এখানে আরেকটা বাটন নেবেন হচ্ছে সেভ, তারপরে এটা পিএইচপি যেহেতু শিখছেন, পরবর্তীতে সবগুলো ডাটা মাল্টিপল ভাবে কিভাবে নিতে হয় স্যারকে রিকোয়েস্ট করবেন, যদি সময় থাকে উনি দেখিয়ে দেবেন, ঠিক আছে, যেহেতু উনি পিএইচপি নিতে পারে। আচ্ছা, সুতরাং হুম 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 তাহলে টিআর এর আইডিটা নেবেন, টিডি সেল বাড়াবেন, দ্যাটস ইট, সিডি সেল বাড়াবেন। এটা এখন অ্যাড করছে, কি বাড়ছে, রো, রো বাড়ছে না। সো রো যখন আপনি এই একটা রো এর ভিতরে কি বাড়াবেন, টিডি বাড়াবেন, তাহলে এই আইডি যেটা নিচ্ছি এখানে কি আসবে, টিডি আইডি আসবে, টিডির না টিআর এর। তা তখন এই আইডিটা নেবেন হচ্ছে কোথায়, টিআর এ, আর এখানে জাস্ট কি লিখবেন, কলাম, ঠিক আছে, আর কিছু না। তখন এখানে টেবিলের কোনো কাজ আসবে না, এখন তো রো বাড়াচ্ছি, পুরো টেবিলকে নিয়ে কাজ করবো, ইনসার্ট সেল এক্স্যাক্টলি, বাকি সব ঠিক থাকবে। ওকে, সো এটাতে আই থিঙ্ক প্রবলেম নাই, তাই তো। এটা এখন জাস্ট বাকি আছে কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা। এটা খুব সুন্দর একটা জিনিস, প্রচুর ইমপ্লিমেন্ট হয়, এটা প্রজেক্টে প্রচুর ইমপ্লিমেন্ট হয়। সো এটাও শিখে গেলেন, পুরো জিনিসটা কমপ্লিট। এখন জাস্ট এখানে সেভ আর একটা বাটন দিবেন, ডাটা সেভ করবেন, ঠিক আছে। আচ্ছা, হুম হুম এটা ব্যাক এন্ডে হয়, ফ্রন্ট এন্ডে হয়, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, আজকে তাহলে এখন যেটা করছি সেটা শুরু করছি আমাদের কি রেগুলার, যেটা ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন, জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ফর্ম ভ্যালিড করা যায়। সো যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে, ফার্স্টে আপনাদের সাথে যেটা করবো সেটা হচ্ছে র প্রসেসর, কিভাবে র প্রসেসে ভ্যালিড করতে যায় সেটা দেখবো। পরে রেগুলার এক্সপ্রেশন, যেটা লেটেস্ট এখন যারা প্রত্যেকেই ইউজ করছে রেগুলার এক্সপ্রেশন, সো রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে কিভাবে তৈরি করা যায় সেটা দেখবো। এবং লাস্টে আমরা প্র্যাকটিক্যালি যেটা ইমপ্লিমেন্ট করি, মূলত যেমন কান্ট্রি ড্রপ ডাউন দেখেছি না, প্র্যাকটিক্যালি যেটা ইমপ্লিমেন্ট করি, ঠিক সেরকম আরেকটা জেএস আছে, সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবো যে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এবং আপনারা সেটা ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে। তো 3টা সেগমেন্ট থাকছে, সুতরাং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটু প্রত্যেকেই কভার করার চেষ্টা করবেন। একটা ফোল্ডার নিয়ে নেব, ভ্যালিডেশনের জন্য আলাদা একটা ফোল্ডার নিচ্ছি, এটার ভিতরে করব। নতুন একটা ফাইল নিয়ে নিই, বলছি নেম ভ্যালিডেশন।
আজকে এখন বর্তমানে আপনারা আরেকটা ফর্ম শিখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আইডির মাধ্যমে এতদিন আমরা জেনেছি কিভাবে ডাটা নিতে হয়, তাই না? আজকে শিখবো কিভাবে ফর্ম থেকে ডাটা নিতে যায়। আর আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ইমপ্লিমেন্ট করবেন আপনারা, ঠিক আছে? অনেকগুলো ডাটা একসাথে নেওয়া যাবে। সো ফর্ম বলছে নেমের জন্য একটা ইনপুট নেব টেক্সট, এখানে নেম সেট করে দেব নেম। টাইপ বলে দিচ্ছি এটা হবে সাবমিট। সো ফর্মের মাধ্যমে তো আমরা ডাটা হ্যান্ডেল করতে পারি, তাই না? ফর্মের মাধ্যমে মূলত ডাটা হ্যান্ডেল করা যায়। সো ফর্মে কি কি লাগে? অ্যাকশন লাগে, তাই না? ইউআরএলটা পাস করার জন্য। আর কি লাগে? মেথড লাগে। পোস্টের আমাদের যদিও এখন দরকার নাই, তাও দিয়ে দেবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশন লাইক এটা একটা ইনপুট না, এটাকে ভ্যালিড করব। ভ্যালিডেশন যেভাবে করা হয় এটা হচ্ছে র প্রসেস, দেন শিখবো এক্সপ্রেশন দিয়ে, দেন শিখবো প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয়। সো তিনটা প্রসেসই আপনারা পাচ্ছেন, যে কোনো যেটা ভালো লাগে সেটাই যাতে ইমপ্লিমেন্ট করতে পারেন। ফর্ম থেকে আমরা কোনো ডাটা যখন কি করব ফাংশন পর্যন্ত পৌঁছাবো তখন কি লিখবো? এখানে নতুন একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আসবে অন সাবমিট, ঠিক আছে? অন সাবমিট এটা কাজ করে ফর্মকে নিয়ে। সো এখানে আমরা লিখবো কি? নেম, নেম ভ্যালিডেশন একটা ফাংশন নিয়ে নিচ্ছে, নেম ভ্যালিডেশন। উপরে এসে আমরা কোড লিখবো ফাংশন নেম ভ্যালিডেশন ওকে। সো নাও এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই ফর্ম থেকে আমাদের এই ফর্মে যতগুলো ইনপুটই থাক না কেন কোনো সমস্যা নাই। একটা রেজিস্ট্রেশন প্যানেলে অনেকগুলো ইনপুট থাকে না, 10টা 12টা অনেকগুলো ইনপুট থাকে। তো তো প্রত্যেকটা ইনপুট থেকে যদি আমি আইডি ধরে ধরে আমি কি করি ডাটা হ্যান্ডেল করি, অনেক প্রবলেম না? প্রবলেম তো, বারবার আইডি ধরতে হয়। সেক্ষেত্রে কি করব, ফর্মের মাধ্যমে আইডি মানে ফর্মের মাধ্যমেই ডাটা হ্যান্ডেল করার চেষ্টা করব। ওকে, সো নাও এবার যেটা করছি যে ফর্ম থেকে ডাটা নেওয়ার জন্য, তাই না? এখানে আপনার অনেকগুলো ইনপুট থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে নেমের মাধ্যমে নেব। এখন কিভাবে নেব? সো ডকুমেন্ট, এটা তো আমরা জানি, তাই না? ডকুমেন্ট তো আমরা জানি যে কোনো কিছু শুরু করতে হলে কি করতে হয়, ডকুমেন্ট ক্লাসটাকে কল করে নিতে হয়। সো ডটের মাধ্যমে তার অবজেক্টে ইনস্ট্যান্স নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এরপর কি লিখবো? এরপর হচ্ছে ফর্ম, যে নামটা যে ফর্ম নিয়ে কাজ করছেন, একটা পেজের মধ্যে আপনি এরকম যত খুশি ফর্ম থাকতে পারে না, 10টা 12টা ফর্মে তো থাকতে পারে। এখন কোন ফর্ম নিয়ে আপনি কাজ করছেন সেটা আইডেন্টি দরকার আছে না, তাই কি না? সেটা আইডেন্টি তো দরকার আছে। সে আইডেন্টির জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফর্মটা, এটা একটা নাম সেট করে দেবেন, মাই ফর্ম। যে কোনো একটা ফর্ম আপনি সেট করে দিলেন। এখন এর মাধ্যমে এই যে ফর্মটা এটা কিন্তু আইডেন্টিক্যাল হয়ে গেল, তাই না? আপনি এখন নর্মালি এটা নিয়ে কাজ করতে পারেন। সো ডট এখানে আসবে আপনার ফর্ম নেমটা, ঠিক আছে? ডট দিয়ে এই পর আসবে কোন ইনপুটটাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। আমি এই যে প্রথম যে আমার একটা ইনপুটই আছে নেম, ঠিক আছে? এই ইনপুট নিয়ে কাজ করছে। এই ইনপুটের যেহেতু এটা নেম, আমি বলেছি নেম নিয়ে কাজ করে, সুতরাং এ নেমটা না, কিন্তু এটার ভিতরে যে ভ্যালুটা সেটা আপনি এখানে দেবেন, ঠিক আছে? নেমের যে ভ্যালুটা সেটা এখানে হবে। এখানে যদি আপনার পাসওয়ার্ড থাকে তাহলে এখানে হবে পাসওয়ার্ড, এখানে যদি নেম থাকে তাহলে এখানে কি হবে? নেম। সো নেম ডট, হ্যাঁ, ফিল্ডের নেমটা হবে এক্স্যাক্টলি। দেন কি হবে, এই ইনপুটের ভ্যালুটা আমি রাখতে যাচ্ছি এখানে, তাই না? সো এখানে জাস্ট হবে ভ্যালু, দ্যাটস ইট। এখানে
ঠিক আছে, ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, ইউজার নেম। আচ্ছা, এই টোটালটাকে এখন যদি আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে আসি, var নেম, ঠিক আছে, var নেম বললাম, অ্যালার্ট করছি নেম, ঠিক আছে, যে আমার ভ্যালুটা আসছে কিনা ঠিক মতো অ্যালার্ট করি। সো নাও এটাকে রান করি। এই অবস্থা আছে, একটা ইনপুট আছে, এখানে যত ইনপুট থাকুক কোনো সমস্যা নেই, বাট একটা ইনপুট নিয়ে আমি কাজ করছি। সো এই ইনপুটে যখন কিছু লিখছি, লাইক একটা ইমেল দিই, আপনি এখানে নাম দিবেন, ইমেল নিয়ে কাজ করছি না, রড একটা নাম বলছি, এটা বলে সাবমিট প্রেস করছি, দেখেন ভ্যালু আসছে না অ্যালার্টে, তার মানে আমার ফাংশন পর্যন্ত কিন্তু ভ্যালুটা চলে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাকে আমরা কি করব, ভ্যালিড করব, তাই না, ভ্যালিডেশন করব, যে ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে সাবমিট বাটন প্রেস করলে দেখেন সাবমিট হয়ে যাচ্ছে, এটা কি হওয়া যাবে, এটা হওয়া যাবে না। সো অথবা আপনি একটা কাজ করছেন, এইভাবে লিখছেন দেন সাবমিট বাটন প্রেস করছেন, এটাও হওয়া যাবে না। সো এই ধরনের কাজটা আমাকে এক্সিকিউশন করতে হবে। সুতরাং সেক্ষেত্রে কি করব, এখানে র প্রসেসে যেহেতু যাচ্ছি আপনার সব হবে কন্ডিশন, সুতরাং এখানে বলছি নেম ইকুয়াল ইকুয়াল, যদি নাল মিন্স যদি কি ফাঁকা খালি কিছুই নাই এরকম হয়, অর অর নেম ইকুয়াল ফাঁকা স্ট্রিং, ঠিক আছে, খালি অথবা স্ট্রিং যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কি করবে, অ্যালার্ট করবে ঠিক আছে, নেম ইনপুট ক্যান নট বি ব্ল্যাঙ্ক, আপনি এরকম মেসেজ সেট করে দিচ্ছেন। সো এবার আমরা যদি যাই আবার ফার্স্টেই প্রেস করছি, দেখেন সে বলছে নেম ইনপুট ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ওকে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এখন সে মেসেজটা ঠিকই দিচ্ছে, যখন আমি প্রেস করছি দেখেন সাবমিট হয়ে গেল, এটা কি ভ্যালিড হয়েছে, ভ্যালিড তো হয় নাই, তার মানে অ্যালার্ট ঠিকই যেহেতু আসছে, সো অ্যালার্ট থেকে এই if থেকে আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে, যার মাধ্যমে ওই ফিল্ডটাকে আমি কি করতে পারি, ভ্যালিড করতে পারি। সেক্ষেত্রে এখানে আপনি করে দিতে পারেন এভাবে, রিটার্ন ট্রু বা ফলস, যেহেতু এটা ভুল তাই না, ব্ল্যাঙ্ক, সেহেতু আমি এখানে কি করবো, রিটার্ন ফলস, রিটার্ন ফলস করলাম, রিটার্ন ফলস করলাম। এখন দেখেন কি করে, রিলোড প্রেস করছি, কিছু দিচ্ছি না, প্রেস করছি, বলছে নেম ইনপুট ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ওকে ভ্যালিড আছে, ভ্যালিড ঠিক আছে, যখনই প্রেস করছি সে আবার চলে গেল, ঠিক আছে। এখন কি হলো, কাজটা হয়েছে কি, কাজটা কিন্তু হয়েছে, এই জায়গার কাজ কিন্তু কমপ্লিট, আপনি রিটার্ন করেছেন ফলস, এখন এই ফলসটা কোথায় আছে, এই ফলসটা আছে এই যে যে ফাংশন আপনি কল করেছেন এই ফাংশনের মধ্যে কি আছে, ফলসটা আছে না, ফলসটা আছে, কিন্তু আপনি সেটা তো ধরতে হবে, সেটা যদি না ধরেন তাহলে তো কাজ করবে না, আর সেটা ধরে কিভাবে, এই পোর্শনে এসে আপনাকে রিটার্ন বলে দিতে হবে, যখনই আপনি রিটার্ন বলে দিবেন তখন কি ওইখানে যে রিটার্নটা করছেন সেটা এই জায়গায় এসে এক্সিকিউশন করবে, বোঝা যাচ্ছে কিনা, সো এখানে এসে এক্সিকিউট করবে। এখন যদি আপনি ফলস দেন, এই যে অ্যাকশনের যে কাজটা এটা সে টোটালি কি করবে, ডিসেবল করে দেবে, এই কাজটা এক্সিকিউট করবে না। এখন দেখি, সেভ করলাম, রিলোড দিচ্ছে, সাবমিট বাটন প্রেস করছি, আমাকে বলছে দেন নেম ইনপুট ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ওকে প্রেস করছি, কিছু হচ্ছে, ফর্মটা কিন্তু আপনার ভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। হুম হুম
আমরা এতক্ষণ দেখছিলাম যে সাবমিট বাটন প্রেস করছি, মেসেজ ঠিকই আসছে। ওকে, এখন মেসেজ যখন আমি ওকে বাটন প্রেস করছি তখনই কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? তো কি সেটা হওয়া যাবে? নাল ভ্যালু ডেটাবেজে চলে যাচ্ছে, সেটা তো হওয়া যাবে না। তাহলে কি করতে হবে আমাকে, এই অংশটা অ্যালার্টের এই অংশ থেকে কিছু একটা সেট করতে হবে যাতে করে কি আমি সেটাকে রোখাতে পারি, তাই না? সো আমি এখানে বলে দিলাম যে রিটার্ন ফলস, যে যখনই অ্যালার্টটা দিবে এবং সে এখানে সাথে সাথে কি করবে, রিটার্ন করবে ফলস। আর রিটার্ন যদি আমরা করি, আমরা জানি এই রিটার্নের ভ্যালুটা কোথায় যায়, যেখানে ফাংশনে কলিংটা করছেন সেখানে যায় না, সেখানেই তো যায়। আর তাহলে এখানে আসছে না রিটার্নের ভ্যালুটা, এখন এখানে আসলে যদি ওই ভ্যালুটাকে আপনার ধরতে হয়, এর সামনে কি করে দিবেন, রিটার্ন করে দেবেন। এখন এখানে ফলস আছে না ট্রু আছে, যদি এখানে ফলস থাকে তাহলে এই যে অ্যাকশন, এটার মাধ্যমেই তো অ্যাকশন এক্সিকিউট হয়, সামনে যায়, এটাকে সে ডিসেবল করে দেবে। আর যদি এখানে থাকে ট্রু তাহলে এটা এনাবল থাকবে, ঠিক আছে? এখন একটু খেয়াল করেন, আমি রিলোড দিচ্ছি, সাবমিট বাটন প্রেস করছি, মেসেজ বলছে, প্রেস করছি, সাবমিট হচ্ছে না, তার মানে এটা ভ্যালিড হয়ে গেছে। আমি যদি এখন কিছু একটা লিখি, কিছু একটা লিখলাম, সাবমিট বাটন প্রেস করছি, সাবমিট হয়ে গেছে, তাই না? তার মানে আমি যখন ডাটা দিব তখনই সাবমিট হবে, আদারওয়াইজ কি হবে, সাবমিট হবে না। সো এই কাজটা প্রত্যেকেই করেন, নেমের কাজটা প্রত্যেকেই করেন, আমরা একটা একটা করে আগাবো। মনে করে দেবেন, মনে থাকছে না। ওকে, সো এখানে যেটা করছি তাহলে দেখেন, পাসওয়ার্ডের জন্য তাহলে একটা ফর্ম নিয়েছি, সেম কাজটাই করেছি, ফর্মটাকে জাস্ট কি করেছি, আগে থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি, আর নেমগুলো চেঞ্জ করে দিয়েছি যেটার জন্য আমাদের কাজ দরকার। হুম হুম, করতে পারতাম, বাট এটা একটু ভালো হয়, আলাদাভাবে বুঝতে পারবেন, নাহলে দুইটা মিক্স করে ফেলবেন আপনারা, পরে একটা এই সবগুলোকে আমরা একসাথে করবো। সো সেম ভাবে ডকুমেন্ট লিখে ফেলে, ডট মাই ফর্ম, আমি যতবার লিখছি না, এই লেখা দেখতে দেখতেই আপনারা মুখস্থ হয়ে যাবে, যার জন্য আমাদের এখান থেকে রুলসই হচ্ছে সেটা, যতবারই লেখো বারবার ওই একই জিনিসই লেখো, তাতে দেখতে হয় কি আপনারা ওই বারবার সেম জিনিসটাই দেখছেন না, এ দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, আপনাদের আর লিখারও দরকার হবে না অনেকটা। সো এখানে বলছি পাসওয়ার্ড ডট ভ্যালু, এখানে ভ্যালুটা চলে আসছে না, পাসওয়ার্ড বলছি আর লাস্টে সেমিকোলন দিয়ে দেবো। আচ্ছা, সো প্রত্যেকটা জিনিস মনে রাখবেন আমরা কি কি করছি। আমরা ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে নাল ভ্যালু নিয়ে কাজ করেছি, তাই না? তার মানে আপনি ফার্স্টে শিখে ফেললেন যে নাল ভ্যালু ফার্স্টে দেওয়া যাবে না, এটার জন্য এই মেসেজটা। আচ্ছা, এখন যেটা শিখছি সেটা হচ্ছে লেন্থের যে একটা ব্যাপার, যে পাসওয়ার্ড এতগুলো ক্যারেক্টার ছাড়া এক্সিকিউট আপনাকে করতে দিবে না, ঠিক আছে? একটা স্পেশাল ক্যারেক্টার ছাড়া, সে মিনিমাম একটা ক্যারেক্টার ছাড়া সে আপনাকে করতে দিবে না। আমরা গত ক্লাসে ইনার টেক্সট দিয়ে একটা কাজ করেছি না পাসওয়ার্ডের, ওই কাজটা আপনি এক্সিকিউট করতে পারেন, ঠিক আছে? সো এখানে লিখবো লেন্থ, ভ্যালুটাকে কিসে কনভার্ট করলাম, লেন্থ, পাসওয়ার্ড গেটার ইকুয়াল, আমি বলছি 5, তার মানে 5 এর চেয়ে যদি ছোট হয়, তাই না? 5 এর চেয়ে যদি ছোট হয়, ক্যারেক্টার বলছি পাসওয়ার্ড মাস্ট বি 5 ক্যারেক্টার, ঠিক আছে? এইরকম একটা মেসেজ দিয়ে দিয়ে দিলেন, আর এটাও কি একটা ফলস রিটার্ন না, সেখানে রিটার্ন করবে কি, ফলস। সো এটাকে
রিলোড দিলাম, আগেরটা কেটে দেই। ফার্স্টই যখন দিচ্ছি সে কি বলছে, পাসওয়ার্ড মাস্ট বি 5 ক্যারেক্টার, লেন্থে সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন দেখেন এখানে যদি 1 2 বলি, আমাকে কি বলছে, পাসওয়ার্ড মাস্ট বি 5 ক্যারেক্টার, তার মানে 5 এর মধ্যে আপনাকে দিতে হবে। 3 4 5 মাস্ট বি 5 ক্যারেক্টার, ইকুয়াল দিয়েছিলাম 6 দিই, হয়ে গেছে না? হয়ে গেছে তো, তার মানে 5 এর চেয়ে কি বড় হতে হবে, 5 এর চেয়ে বড় হতে হবে। আর যদি আপনি এখানে এটা লিখে দেন, আমি এক্সাক্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, এক্সাক্ট ভ্যালু দিয়ে কাজ করাটা ভালো। আপনি যদি এভাবে দেন তাহলে 5 4 পর্যন্ত লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। বাট এখানে অবশ্যই এক্সাক্ট ভ্যালু ইউজ করবেন, এটা বেটার। তাহলে কি করলাম দেখেন, পুরো জিনিসটাকে কিন্তু একটা ভ্যালিডে নিয়ে আসলাম পাসওয়ার্ডের ক্ষেত্রে। যখনই প্রেস করছেন সে এখন ফার্স্টে কি পাচ্ছে, জিরো না, নাল মানে কি জিরো, তো জিরোটা পাচ্ছে, জিরোটাকে সে কি করছে, নিচ্ছে না। আপনি এখানে একটা লজিক্যাল সেট করতে পারেন না, যে লেন যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয় তাহলে, বা নাল হয়, খালি হয়, আগে যেটা শিখেছে, যে যখনই নাল ভ্যালু পাবে তখন অ্যালার্ট করবে কি, মাস্ট নট বি ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ভ্যালু নট বি ব্ল্যাঙ্ক। এরপরে যদি সে কম দেয় এই মেসেজটা এক্সিকিউট করবে, পারা যাবে না। সো আলাদা আলাদা এই কারণে দেখাচ্ছি যাতে করে পরবর্তীতে আপনারা একসাথে একসাথে করে জোড়া লাগাতে পারেন। জোড়া লাগাচ্ছি না এখন, সেই কাজটা একটু করে ফেলি, ভ্যালুর কাজটা। জাস্ট লেন্থে কনভার্ট করবেন, দেন ভ্যালুটাকে রিড করবেন। দেখে না অনেক সময় দুইটা ইনপুট থাকে, একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে রিপাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড। দুইটা যদি ম্যাচ না করে দেন আপনাকে অ্যালার্ট দেখায় বা এরকম কিছু একটা দেখায়। সো সেটা এইচটিএমএল করা যায়, আমরা জানি এইচটিএমএল এর নরমাল প্রসেসেই করা যায়, জানি কিনা, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয় না, এইচটিএমএল এর মাধ্যমেই করা যায়, জানি কিনা। এটা কঠিন কিছু না, সিম্পলি একটা জাস্ট ইকুয়ালস, ঠিক আছে, ইকুয়ালস একটা আছে, লাইক পাসওয়ার্ড যেটা আছে না, উপরেরটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডেরটা আপনি নাম দিলেন হচ্ছে পাসওয়ার্ড, আর নিচেরটার নেম দিলেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। সো কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে এসে ইকুয়ালস লিখবেন, ইকিউইউএলএস, ইকুয়ালস লিখে ইকুয়াল দিয়ে উপরে যে ইনপুটটা যেটার সাথে আপনি ম্যাচ করছেন পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে কাজ করে ফেলবে। এটা হচ্ছে এইচটিএমএল এর নরমাল প্রসেস। জাভাস্ক্রিপ্টে তাহলে সেম ভাবে করি আমরা, দেখি এইচটিএমএল টা দেখাতে পারি কিনা। কনফার্ম পাসওয়ার্ড, আচ্ছা কনফার্ম পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের থেকে ফর্মটা আবার আগের মতো নিয়ে আসবো। এখানে আরেকটা ইনপুট নিয়ে নেব, পাসওয়ার্ড, এবং এটা ভেরি সিম্পল, কনফার্ম পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ড বলছে, ঠিক আছে। দুইটা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা এখানে কিসের অ্যালার্ট দেখাচ্ছে, আচ্ছা। সো এখন যেটা করছি সেটা হচ্ছে যে দুইটা ইনপুট নিয়েছি, তাই না, পাসওয়ার্ড এবং কনফার্মের জন্য আমরা দুইটা ইনপুট নিয়েছি। আর এখানে কোন পাসওয়ার্ড বলে দিতে পারেন, কনফার্ম পাসওয়ার্ড, টোটালটাকে কপি করে সবগুলো এক একটা চেয়ে আলাদা হবে। এক জিনিস আমরা শিখবো না, ডিফারেন্ট জিনিস শিখবো যাতে করে সবগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। ডকুমেন্ট ডট মাই ফর্ম, পাসওয়ার্ড ডট ভ্যালু,
সেম ভাবে আরেকটা ফিল্ড নিয়ে আসবো, এটাকে বলছি কন পাসওয়ার্ড। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড বলছি, আন্ডারস্কোর দেবেন, কনফার্ম পাসওয়ার্ড বলছি। সো এখানে আসবে কি কনফার্ম পাসওয়ার্ড। এটা খুব ইজি, কঠিন কিছু না। এটা ইকুয়াল ইকুয়াল, অবশ্যই আপনারা সবসময় ট্রিপল ইকুয়াল দিয়ে কাজ করবেন, ঠিক আছে, ডবল ইকুয়াল দিবেন না। ট্রিপল ইকুয়ালটা স্ট্যান্ডার্ড। ম্যাথ যদি করে রিটার্ন ট্রু, তাই না? যদি দুইটা মিলে তাহলে করবে রিটার্ন ট্রু, আর এলসে আসবে অ্যালার্ট এরকম একটা অ্যালার্ট আপনি সেট করে দিতে পারেন। কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ উপরটা থেকেই, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আপনি নট বসিয়ে দিবেন, এটা নট বসিয়ে দিতে পারেন, বাট এটা অ্যাকচুয়ালি যারা নতুন করছে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। যার জন্য এইভাবেই করেন, এটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন। কারণ নট দিয়ে এখনো অনেকেই জিনিসটা ভালোভাবে ধরতে পারে না। রিটার্ন ফলস। সো রান করে ভ্যালু দেন 1 2 3 1 2, কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি সেম অ্যাজ পাসওয়ার্ড। যখনই 3 দিচ্ছি সাবমিট হয়ে যাচ্ছে। ভ্যালিড গুলো বোঝা যাচ্ছে কিনা, ভ্যালিডেশন গুলো, যেই ভ্যালিডেশন গুলো আমরা করছি এগুলো হচ্ছে র প্রসেসে, র ভ্যালিডেশন। এইচটিএমএল এ এই জিনিসটা আপনারা ট্রাই করবেন। এইচটিএমএল এ এই জিনিসটা করা যায় ইকুয়ালস, ই মনে সম্ভবত ই কিউ ইউ, না ইকুয়ালস, ইকুয়াল এখানে বলে দিবেন কার সাথে সেট করতে যাচ্ছেন, ঠিক আছে। বাট এটা এখন সাপোর্টেড না, এটা মেবি 4 এর ছিল। আমি এক্স্যাক্টলি আমি যখন প্রজেক্টটা করেছিলাম, আমার এই প্রজেক্টটা আগে ছিল, তখন কিন্তু সাপোর্ট ছিল, বাট এখন আর সাপোর্ট করে না, বাদ হয়ে গেছে। কন্ট্রাক্ট চেক আউট ভিউ এটার ভিতরে থাকার কথা। লাস্ট নেম কনফার্ম ইমেল, দেখেছেন এখানে কিন্তু শো করছে ইকুয়ালস বলেছে। সো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু আগের ছিল, এখানে কিন্তু সাপোর্ট, বাট এখন লেটেস্ট যেগুলো আছে এগুলো কিন্তু সাপোর্ট করছে না। সেমটাই লিখি, দেখছেন সাপোর্ট করছে না। বাট এনিওয়েজ আপনারা এটা ট্রাই করে দেখবেন যে কাজটা করে কিনা, করার কথা। আগের প্রজেক্টগুলোতে আমরা করতাম, বাট এখন দেখছি যে কাজ করে না। সো এইভাবে কনফার্ম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করতে পারেন, ঠিক আছে। কুইকলি একটু কমপ্লিট করেন। কপি করেন, কোনো সমস্যা নেই, যা খুশি করেন, কিন্তু বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। নাম্বার ভ্যালিডেশন, লাইক আমি ইনপুটটা রেখেছি নাম্বারের জন্য, আপনার ফোন নাম্বারের জন্য, কিন্তু আপনি সেখানে দিচ্ছেন ক্যারেক্টার, সেটা তো হওয়া যাবে না, ঠিক আছে, সেটা হওয়া যাবে না। তো সেই কাজটা করবো। হ্যাঁ, নেমেও দেওয়া যায়।
নাম্বার বলে দিচ্ছি, সুতরাং document dot my form নাম্বার বলছি। দেখেন এটা একটা মেথড, বিল্ট ইন ইজ নান, ঠিক আছে। ইজ নান মিন্স এই নানটা হচ্ছে নট আ নাম্বার, এটা হচ্ছে কি নট আ নাম্বার, নাম্বার কিনা সে চেক করবে। সো এটার ভিতরে আপনি নাম্বার দিয়ে দেবেন। এখানে রিটার্ন করবে কি, কি চেক করবে, নাম্বার চেক করবে। যদি না হয় তাহলে কোথায় যাবে, এলসে যাবে। সো এখানে ট্রু বলে দেব। ফার্স্ট টাইম যখন নাম্বার চেক করবে, যদি পায় সে ট্রু করবে, আর যদি না পায় else। আচ্ছা এইটা একটু ডিফারেন্ট করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এমএসজি মেসেজ বলছে ইকুয়াল, এই জায়গাতে আমরা একটা মেসেজ সেট করব। আগে করেছি অ্যালার্টে, এখন করছি এখানে। সো ডিফারেন্ট টাইপ অফ সেখানে কি লেখা যায় এখানে, enter value must be নিউমেরিক, নিউ এভাবে বানান। এন্টার বা এখানে এন্টারের চেয়ে বলেন ইনপুট ভ্যালু মাস্ট বি নিউমেরিক। হুম, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, নট আ নাম্বার। এটা ইয়ে করে চেক করে এটা নাম্বার কিনা, এর মাধ্যমে চেক করা যায় নাম্বার কিনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভুল হয়েছে কোথায়, কারণ আমরা এই টেক্সটটা কোথায় বসাতে যাচ্ছি, এই টেক্সটটাকে বসাতে যাচ্ছি ইনারে। কার ইনারে, আমাদের যে ফিল্ডটা আছে, সো ইম্পোর্ট এই জায়গায় আমি বসাতে চাচ্ছি। সো এখানে একটা স্প্যান নিয়ে নেন, স্প্যান ট্যাগ নিচ্ছি, এর মধ্যে
আইডি পাস করছি এমএসজে এবং এটা রিটার্ন করবে কি ফলস। এটাকে রান করে এই অবস্থা আছে তাই না? সো এখানে আমি নাম্বার দিই, আমাদের মেবি উল্টা হয়েছে। নাম্বার দিচ্ছি, সাবমিট হবে, নাম্বারের জায়গায় ক্যারেক্টার দিচ্ছি, ইনপুট দেখা হয়। কারণ হচ্ছে ঠিকই আছে তো তাই না? ঠিকই আছে, কারণ হচ্ছে সে ফার্স্টে এখানে সে কি করবে, সে নাম্বার কিনা সে চেক করবে, যদি সে নাম্বার না পায় দেনই তো এই মেসেজটা দিবে তাই না? নাম্বার যদি না হয় তখনই তো সে এখানে ঢুকবে, ঢোকার সাথে সাথে আপনাকে মেসেজটা সেট করবে এবং রেজাল্ট কি আসবে, রিটার্ন করবে ফলস। তার মানে সে ওই অ্যাকশনটাকে এক্সিকিউট করতে দিবে না। আর যখনই এটা নাম্বার না, সরি ক্যারেক্টার না, অন্য কিছু লাইক নাম্বারই যদি হয় সেক্ষেত্রে এলসটাকে এক্সিকিউট করে দেবে। এখন দেখেন আমি যদি ফার্স্টে কোনো একটা ক্যারেক্টার দেই, আমাকে বলছে ইনপুট ভ্যালু মাস্ট বি কি হবে, নিউমেরিক হবে, আর যদি আপনি এখানে নাম্বার দেন এক্সিকিউট করতে দিচ্ছে। সো এটা একটু করেন। টোটাল তাহলে আমরা কয়টা করলাম, 4টা করলাম ডিফারেন্ট, একটার সাথে একটা মিল নেই। আমাদের টাইমটা খুবই কম, আপনারা বাসায় যেটা করবেন এই 4টাকে একত্র করবেন, এটা আপনাদের একটা টাস্ক থাকবে। এই যে এখানে করে দিচ্ছি, লাইক ছোট্ট করে একটা রেজিস্ট্রেশন প্যানেল বানাবেন, এটা বাসায় করবেন, এটা লজিক প্রচুর ক্লিয়ার হবে আপনাদের। তো এটাতে লজিক ভালো ক্লিয়ার হবে, টাইম যেহেতু আমরা কম সুতরাং এই কাজটা বাসায় ফার্স্ট এটা হচ্ছে নেম, ঠিক আছে? দুটো মেসেজ করে দিবেন, জাস্ট দুইটা মেসেজ, প্রত্যেকটা ইনপুট থেকে আসবে দুইটা মেসেজ। ঠিক আছে, এই ধরনের তিনটে ইনপুট নেছেন, প্রত্যেকটা ইনপুটের এগেইনস্টে দুইটা করে মেসেজ আসবে। ফার্স্ট যখন প্রেস করছেন নাল হওয়া যাবে না বা খালি হওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে এই ভ্যালুটা যেটা আপনি দিচ্ছেন সেটা কি নাম্বার হওয়া যাবে না, নেমের ক্ষেত্রে সাধারণত নাম্বার হয় না, তো নাম্বার এই দুইটা মেসেজ এখানে শো করবে। আর এখানে অবশ্যই তোমার মেসেজ দিয়ে দিতে পারেন ক্যারেক্টার মাস্ট বি এলাউড বা অন্য কিছু এলাউড। পাসওয়ার্ড এরপর এটা যদি ঠিকঠাক এক্সিকিউশন করে দেন আপনার এটা কোথায় পাসওয়ার্ড, ফার্স্ট আসবে কি নাম হওয়া যাবে না, সেকেন্ড আসবে কি পাসওয়ার্ডটা অবশ্যই কি হবে 6 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, ঠিক আছে? 6 ক্যারেক্টার বা 5 ক্যারেক্টার এরকম হতে হবে। লাস্ট আসে ফোন, ঠিক আগের মতোই মেসেজ আসবে যে নাম হওয়া যাবে না, নাম যদি না হওয়া যায় এরপরটা দিবেন যেখানে কি কোনো ক্যারেক্টার হওয়া যাবে, অবশ্যই এটা নিউমেরিক হবে। তো প্রত্যেকটা থেকে দুইটা মেসেজ, এই কাজটা কমপ্লিট করুন। শুরু হবে প্রথম থেকে, নাম থেকে নেম, এই নেম থেকে আপনার চেক করা শুরু। অন্যগুলো দেখাবে না তো, আপনার তো ফার্স্ট শুরু হচ্ছে এটা, এটার পুরো কন্ডিশন কমপ্লিট দেন সে সেকেন্ডে আসবে, আদারওয়াইজ সেকেন্ডে আসার কোনো স্কোপ নেই। প্রথম দুটো যদি পুরোপুরি সব ঠিক দেন এটা শুরু করবে, কিন্তু আপনি যদি এইটা আছেন বাট এটা আপনার ঠিক নেই এখন, আপনি এখানে কখনো যেতেই পারবেন না, এখানেই আপনাকে আটকে রাখবে।
এটা পুরো ঠিক দেন সে সেকেন্ডে আসবে, এটা পুরো ঠিক দেন সেকেন্ডে আসবে, এটাই তো ভ্যালিডেশন। তো এই কাজটা বাসায় প্রত্যেকদিন করবেন, এখানে করান যেত বাট টাইম নেই যেহেতু। হুম হুম, ভুল হলে ওয়ার্নিং। সেটা আপনারা করতে পারেন, সেটা করতে পারেন, লজিক্যাল ওয়েতে এগুলা যেতে হবে, এক একটার এক্সেপশন ডিফারেন্ট হবে, তো সেটাও করতে পারেন। আর এগুলোর মধ্যে যে মেসেজগুলো সেট করা যায়, মেসেজগুলো ওই ধরনের কেসগুলো আপনার ম্যাক্সিমাম করা হয় অ্যাজাক্সের মাধ্যমে, অ্যাজাক্স ইনিশিয়েট ছাড়া ওইটা পসিবল না। হুম হুম, কোনটা? এটা পিএইচপি দিয়ে কিভাবে ভ্যালিড করবেন? কিভাবে? হুম হুম, ঠিক আছে, নিয়ে আসেন। মেজরিটি পিপল ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়ে করে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, বেশি ব্রেক নেবেন না আপনারা, আসুন বা না আসুন আমরা শুরু করে দেবো, সুতরাং কত 5 মিনিটস ব্রেক, আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ করতে হবে। এখানে আবার একটা ফাইল নেই, নেম REGEXP মিন্স বোঝাচ্ছে রেগুলার এক্সপ্রেশন। সো এখন যেটা করব, সেম ভাবে ফর্মটাকে কপি করে নিয়ে আসি, অলমোস্ট আগের মতো সেম। সো নেমের জন্য কপি করে নিয়ে আসলাম নেম, আমি এখানে বলছি REG, নেম REG। নেম রেগুলার এক্সপ্রেশন বলছি এই ফাংশনটাকে। সো কপি করছি, ফাংশন regexp, দেন নেম ইকুয়াল, হুম হুম, হ্যাঁ ভ্যালিডেশন ফোল্ডারের মধ্যে, ভ্যালিডেশন ফোল্ডারের মধ্যে নাম দিয়েছি নেম রেগুলার এক্সপ্রেশন। এতক্ষণ যা করেছি সেগুলো হচ্ছে র প্রসেসে, এখন করছি যেটা লেটেস্ট আমরা ইউজ করব সেটা। ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট ইউজার নেম ডট ভ্যালু। এই ভ্যালুটা কোত্থেকে আসছে? আমার ইনপুট ফিল্ড থেকে, তাই না? বার আমি বলছি নেম EXP, এটাকে বাড়িয়ে দিই, EXP মিন্স রেগুলার এক্সপ্রেশন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো ক্যারেক্টার দিয়ে দেবেন, ঠিক আছে? যে ক্যারেক্টার দিয়ে আপনি কি করবেন, চেক করবেন, এই ইনপুটটাকে চেক করবেন যে আমার এই ক্যারেক্টারগুলো বাহিরে অন্য কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। সো এভাবে সাইন দিবেন, দেন থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? দেন আমি এখানে বলে দিচ্ছি A to Z, ঠিক আছে? A to Z এর মধ্যেই আপনাকে কি করতে হবে, ক্যারেক্টার সেট করতে হবে। সো নাও এবার যদি আমি লোড করি,
লোড তো হবে না, এখন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ইফ কি লিখবো, নেম ডট ম্যাচ, ঠিক আছে। ম্যাচ করব কার সাথে ম্যাচ করব, এই যে ভ্যালুটা আমি দিচ্ছি এর সাথে ম্যাচ করব এই নেম এক্সপ্রেশনকে, ঠিক আছে। যদি দুইটা কি হয় ম্যাচ করে, রিটার্ন করবে ট্রু। সো নাও এবার যদি আমি এটা একটু রান করি, আমি বলেছি ক্যাপিটালের জন্য, সো এখানে নাম্বার দিচ্ছি, কি বলছে ইম্পোর্ট এ টু জেড, এ টু সরি এখানে জেড হবে, সো ঠিক আছে, যে ক্যাপিটাল এ টু জেড, সরি স্মল এ টু জেড, যেহেতু চেক করছি স্মল নিয়ে, সুতরাং স্মল এ টু জেড ব্যতীত এখানে অন্য কিছু অ্যালাউ না। সো আমি এখানে 1 2 3 বলি, আমাকে বলছে এই মেসেজটা, আমি যদি এই বলি আমাকে কি বলছে এই ক্যারেক্টার, তার মানে এর বাহিরে আপনি কিন্তু কিছু লিখতে পারবেন না। রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আপনি যে কোনো কিছু এখানে সেট করে দিতে পারেন, যে কোনো কিছু। আপনি যদি এখন বলেন এখানে 0 to 9, সো 0 to 9 হবে। আমি এখানে বলছি 0 to 9, তারপরে আমি কমা দিয়ে আবার বলছি যাই হবে সব কমা দিয়ে হবে। এখন এই ক্যারেক্টারের বাহিরে অন্য কোনো ক্যারেক্টার অ্যালাউ হবে না, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এবার লিখি, রিলোড দেই, এ ছোট হাতের লিখলাম, বড় হাতের লিখলাম, একটা ক্যারেক্টার লিখলাম, সরি নিউমেরিক টাইপের ভ্যালু দিলাম, প্রেস করছি, সাবমিট হয়ে যাচ্ছে। এখানে যদি আপনি এখন ডিফারেন্ট কিছু লাইক যেটা আমি দিই নাই, এন্ড দিই নাই, তাই না, এন্ড তো দিই নাই, সো এখন সাবমিট করি, সাবমিট হয়ে যাচ্ছে। হুম, এখানে একটা ব্যাপার আছে খেয়াল করবেন, এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা হয় না। এ তারপরে 1 1 ক্যাপিটাল, এটা সাবমিট করছি, ওকে ফাইন ঠিক আছে। যখন এটার সাথে কোনো এক্সিকিউশন করছি সেটাও নিয়ে নিচ্ছে। এখানে যেটা দেখেন যেটা করছি সেটা হচ্ছে এর বাহিরে, এখানে এই সেটের বাহিরে আপনি কোনো কিছু এক্সিকিউট করতে পারবেন না, লাইক দিস ওয়ান। আমি যদি শুধু এটা বলি যে স্মল লেটার, এর বাহিরে এক্সিকিউট করতে পারবেন না, তাহলে রিলোড দেই, নাম্বার দেন, সে কিন্তু ধরছে। আপনি যদি সিঙ্গেল দেখেন, সিঙ্গেল সে কিন্তু এক্সিকিউট করছে, ক্যাপিটাল দিলেও ধরছে। কিন্তু প্রবলেম ইজ আপনি এখানে, আমি সিঙ্গেল বলেছি সুতরাং স্মল লেটার দিলাম, এখন যদি আমি এখানে কোনো লেটার দিই, কোনো ক্যারেক্টার যে কোনো ক্যাপিটাল দেন কিন্তু নিউমেরিক দেন, প্রেস করেন, সাবমিট কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এখানে যেটা আমি করেছি জাস্ট এই প্রসেস দ্বারা সে শুধু ইন্ডিভিজুয়াল ওই টাইপটাকেই অ্যালোকেটেড করবে। আর আপনি যদি এর সাথে আরো অনেক কিছু ম্যাচ করেন, এটা একটা অ্যাবনর্মাল কেস হয়ে যায়। এই কেসগুলো এক্সিকিউট করে ডিফারেন্ট কিছু কাজে, সেইগুলোর এক্সপ্রেশন হয় ডিফারেন্ট টাইপ, সেটা আমরা করবো আর একটু পরে। বাট আপনি যখনই আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে যদি করতে চান একটা ইনপুটকে নিয়ে, সেক্ষেত্রে এইভাবে আপনি সেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটা হবে কি, সরাসরি আপনার এইভাবে এবড়ো থেবড়ো হবে না, লাইক দিস ওয়ান, এটা প্রেস করছেন সে অ্যালার্ট করছে, ক্যাপিটাল দেন সে অ্যালার্ট করছে, কিন্তু এর সাথের জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এখনো কাজ করছি না। সুতরাং আপনারা চেক করেন যে লাইক ইন্ডিভিজুয়াল, লাইক এইটাকে আমি অ্যালাউ করেছি না, সো এটা ঠিকঠাক কাজ করছে কিনা।
বাট এর বাইরে অন্য কিছু নিয়ে কাজ করছে কিনা। আপনারা এটা ট্রাই করবেন না যে এটার সাথে 1 2 দিচ্ছি এটা কাজ করছে কিনা, এটা ট্রাই করবেন না, কারণ এটার কাজ আমি কিন্তু করাচ্ছি না, এটার কাজ আমরা করব আর একটু সামনে, সেটার জন্য কোড অনেক বড়, ঠিক আছে, সেটা একসাথে অনেকগুলো জিনিস লিখতে হবে। তো সেটা যদি করতে হয় সেটা কিন্তু আমরা করব আর একটু পরে, যেটা আমরা কি করব আপনাদের শেখানোর জন্য, যেমন country ডট জেএস শিখেছি না, সেটা শিখেছি কখন, র এর পর, রটা আগে কমপ্লিট করেছি, দেন কিন্তু ওইটা করেছি, যাতে করে ওইটা আপনারা ভালো বোঝেন। ঠিক সেরকমই আপনারা আগে প্র্যাকটিস করানো হচ্ছে যে একদম যেটা আমি দিচ্ছি সেটা কাজ করছে কিনা, এরপর এই কাজগুলো করব যে কোনটা এখানে এক্সিকিউট করা যাবে কিনা। ঠিক আছে, তো আপনাদের এখন কাজ হবে সেম প্রসেসে, আমি নাম্বার সরি নেম দেখিয়েছি, আপনারা এই জায়গায় ট্রাই করেন হচ্ছে নাম্বার দিয়ে, যে 0 to 9 দিয়ে দেন, এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার দিতে পারবেন না। ঠিক আছে, নাম্বারটা দেখাচ্ছি না, আপনারা নাম্বার ট্রাই করেন, দেন ইমেলের ব্যাপারটা আমি বলবো। ফাংশন পাচ্ছে না, সরাসরি ফাংশন অ্যালার্ট করেছেন, সরাসরি ফাংশন লিখে অ্যালার্ট করেন তো, কিছু লেখা দরকার নেই, আপনি জাস্ট ফাংশন লেখেন, এরপরে এটার ভিতরে অ্যালার্ট দিয়ে দেখেন ফাংশনটা অ্যালার্ট করছে কিনা, জাস্ট ফাংশনটা অ্যালার্ট করেন। আচ্ছা, সো এখন যেটা করব, ইমেলের কাজটা আপনাদের দেখানো হয় নাই, সুতরাং ইমেল কিভাবে করে সেটা একটু দেখুন। এখানে ইমেল বলে দিচ্ছি, হুম, নাম্বার এবং হুম, তাহলে হচ্ছে, আমরা জাস্ট এখন আলাদা আলাদা দেখবো, আমরা এখনো একসাথে কাজ করছি না, সো প্রত্যেকে আলাদা আলাদা দিয়ে করবেন যে কাজ হচ্ছে কিনা। ফাংশন, ইমেলের কাজটা একটু ভালো করে বুঝবেন যাতে করে প্রবলেম না হয়, ইমেলটা একটু ডিফারেন্ট সবগুলোর চেয়ে। ম্যাচ, রিটার্ন করবে কি ম্যাচ করলে, ট্রু। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তিনটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। একটা হচ্ছে আন্ডারস্কোর ডলার, এটা কি অ্যাট দ্য রেট ফার্স্ট টাইম হতে হবে, তাই না, ফার্স্ট যে কন্ডিশন হবে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট হতে হবে, সেকেন্ড সেটা হচ্ছে ডট হতে হবে,
হার্ট যেটা হচ্ছে কি ডটের পরের অংশ হতে হবে, কম হোক আর যাই হোক, ঠিক আছে, সেটা হতে হবে। সো ইমেলের এই তিনটা জিনিস আপনাকে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে চেক করতে হবে। আচ্ছা, সো ফার্স্ট আমরা যেটা করব, আমরা বলছি যে ইমেলের প্রথমে কি কি স্মল লেটার লেখে, তাই না? সো অ্যালাউ করছি এ টু জেড। তারপরে ইমেলে কি লেখা যায়, নাম্বার লেখা যায়? ওকে, সো 0 to 9। স্পেশাল কোনো ক্যারেক্টার লেখা যায়? আন্ডারস্কোর। তারপর হাইপেন লেখা যায়? হাইপেন লেখা যায় না, আর কি লেখা যায়? ডলার সাইন লেখা যায়? হ্যাঁ, আর কি লেখা যায়? ডলার সাইন লেখা যায়? ডলার সাইন, হ্যাশ। তাহলে আমরা আপাতত এই কয়টাই রাখছি, ঠিক আছে? হুম হুম, স্পেস থাকে না। যা যা আপনার দরকার আপনি সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমরা আপাতত এই কয়েকটা ক্যারেক্টার দিলাম, যে নাম্বার লিখতে পারবেন। আরেকটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে এ টু জেড তো করা যাবে না ক্যাপিটাল, তাই না? স্মল করা যাবে। তো আমরা বলছি যে এইটুকু আপনি কি করতে পারবেন, এট দ্য রেটের আগ পর্যন্ত লিখতে পারবেন, অ্যালাউ, ঠিক আছে? এর বাইরে কিন্তু অ্যালাউ না। সো এট দ্য রেটটা এখন কি আমাদের মেইন না, সেটা দিতেই হবে। তো সেটার জন্য কনক্যাট করে দেবেন এটার সাথে, কাকে? এট দ্য রেট কে, দেন আবার কনক্যাট, ঠিক আছে? এই অবস্থায় রাখবেন। এখন আমরা চেক করি, এটাকে রান করব। ফার্স্ট টাইম আমি বলছি যে এস, প্রেস করছি, আমি কি বলছে, চেক এট দ্য রেট ডট কম, এগুলো চেক করতে বলছে। তার মানে আমি এখানে কি দিই নাই, এট দ্য রেট দিই নাই। আপনি যদি এখানে জিরো দেন কোনো সমস্যা নাই, মানে যেগুলো অ্যালাউ করছি সেগুলো পর্যন্ত কোনো সমস্যা নাই। জব প্রেস করছেন, সে কিন্তু জিতছে না, সে ওইখানেই আছে। কেন? এট দ্য রেট আপনি দেন নাই, তার মানে অলরেডি এট দ্য রেটের আগ পর্যন্ত কিন্তু ভ্যালিড, ঠিক আছে? সো নাও এখন বলছি এট দ্য রেট। হুম, এটাকে বন্ধ করে দিই, কারণ ওইটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছে সব। আমি এখানে এ বললাম, এট দ্য রেট বললাম, প্রেস করছি, সাবমিট হয়ে গেছে, তাই না? আর তো এরপরে রিকোয়ারমেন্ট নাই, এট দ্য রেট পর্যন্ত আমাদের ভ্যালিড। আমি যদি দেখেন এট দ্য রেট না দিই, রিলোড দিই, একটা দিচ্ছি, এট দ্য রেট ছাড়া দিচ্ছে না। যখনই এট দ্য রেট দিচ্ছি, প্রেস করছি, নিয়ে নিচ্ছে। সো এট দ্য রেট পর্যন্ত কমপ্লিট। দেন তারপরে কি ডটের কাজটা। সো এবার আমরা ডটের কাজটা করব। এখানে এসে আমি ফার্স্টে কি বলবো, ডটের পর, সরি, এট দ্য রেটের পর কি কি লেখা যায়? স্মল টু এ টু জেড লেখা যায়। তারপর নাম্বার লেখা যায়? নাম্বার লেখা যায় না। কোনো স্পেশাল ক্যারেক্টার? আন্ডারস্কোর? তার মানে ইউনিক টাইপের কিছু একটা না, ওয়ার্ড গুলো লেখা যায়, লাইক জিমেল, তালহা ট্রেনিং, তারপরে bd.com, এই ধরনের জিনিসগুলো লেখা যায়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই অবস্থায় রেখে দেব, ঠিক আছে? যে এই অবস্থায় রেখে দিলাম, তার মানে এখন যদি আমরা চেক করি, এখানে এস দিলাম বা এ দিলাম, এট দ্য রেট দিলাম, প্রেস করছি, দেখেন সে চেক করতে বলছে। তার মানে চেক কি, আমরা এরপরে কি দিয়েছি, ভ্যালু দিয়েছি না? এরপরে একটা ভ্যালু অবশ্যই আপনাকে দিতে হবে, তা নাহলে এক্সিকিউট করবে না। সো আমি বলছি জিমেল বা যে কোনো একটা কিছু আপনি দিয়ে দিলেন, প্রেস করছি, এখন সাবমিট। তার মানে এতটুকু পর্যন্ত ভ্যালিড। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডট নিয়ে কাজ করতে হবে। তো সেম প্রসেসে ডটটাকে দিয়ে দেন, ঠিক আছে? কনক্যাট করছি, কিন্তু যেটা স্পেশাল ক্যারেক্টার তার সাথে কি করছি, কনক্যাট করছে। এগুলো ছাড়া কিন্তু আমাদের কি হবে, ইমেলটা ভ্যালিড হবে না। সো নাও এবার যেটা করি, আবার রিলোড দিই, এ এট দ্য রেট জিমেল পর্যন্ত লিখলাম, প্রেস করছি, প্রেস হয়ে যাচ্ছে কিন্তু। কারণ হচ্ছে যে এই যে যে নাম্বারটা ডট, এটা কিন্তু অটোমেটিকলি পেয়ে যায়, এটা অটোমেটিকলি পেয়ে যায়। এই ক্যারেক্টারটাকে স্পেশাল যদি করতে হয়, এরকম একটা
ব্যাকস্ল্যাশ দিয়ে দেবেন, ঠিক আছে, ইউনিক করে তোলে, ডটটাকে ইউনিক করে তোলে। এখন যদি আমরা একটু দেখি a প্রেস করছি, কাজ করছে না। আমি বলছি জিমেল, প্রেস করছি, এখন কিন্তু আর কাজ করছে না। ডটটা আপনাকে অবশ্যই দিতে হবে, ডট ছাড়া কিন্তু সে কি করবে না, কাজ করতে পারবে না, কাজ করবে না। সো আমি এখানে এখন ডট দিচ্ছি, ডট, কাজ করছে না, এক্সিকিউট কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা, ইমেলটা একটু টাফ, অন্যগুলো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ওকে ফাইন। এখন ডটের পর কি, আমরা কি জানি যে ডটের পর কয়টা ক্যারেক্টার অ্যালাউ? হুম, সর্বনিম্ন ডটের পর কয়েকটা ক্যারেক্টার অ্যালাউ? সর্বনিম্ন কয়টা? যারা তিনটা বলছেন তারা কি কখনো কমের মধ্যে দুইটা দেখেন নাই? সি ও আছে না, ও আছে, হ্যাঁ। সো সর্বনিম্ন হচ্ছে দুইটা, ঠিক আছে। সর্বনিম্ন আপনি দুইটা ক্যারেক্টার সেট করতেই হবে, আদারওয়াইজ সেটা কিন্তু ইমেল হবে না। সো দুইটা ক্যারেক্টার আপনি সেট কিভাবে করবেন, সেটার জন্য তো আপনাকে সেট করে দিতে হবে যে দুইয়ের নিচে যাওয়া যাবে না, তাই না? তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, ডটের পর ফার্স্টে আমি বলছি এখানে কি ক্যাপিটাল অ্যালাউ? ক্যাপিটাল অ্যালাউ না, সো আমি বলছি এ টু জেড, ঠিক আছে, স্মল এ টু জেড বললাম। এখন দুইটা ক্যারেক্টার আমাকে সর্বনিম্ন লিখতে হবে, সেটার জন্য এই কাজটা, ব্র্যাকেট, জাস্ট দুইটা কার্লি, তাই না, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখানে লিখে দিবেন যে সর্বনিম্ন কত, আমি বলছি সর্বনিম্ন হচ্ছে 2, শুরু কত থেকে বা কত পর্যন্ত 3, বা 3 এর চেয়ে যত খুশি আপনি যান, কোনো সমস্যা নেই, বাট 2 এর নিচে যাওয়া যাবে না। সো 2 বলছি, কমা দিয়ে 3 বলে দিয়েছি। এখন এই জিনিসটাকে আমি একটু কপি করি, কপি দেন রিলোড দিই, এটাকে নিয়ে আসলাম, প্রেস করছি, করতে দিচ্ছে? করতে দিবে না। আমি এখানে ডটের পর সি বললাম, একটা ক্যারেক্টার দিয়েছি, প্রেস করি, করতে দিবে না। তার মানে কি, ওই জিনিসটা যেটা আমরা রেগুলার এক্সপ্রেশনে লিখছি এটা কিন্তু এক্সিকিউট করছে, তাই না, ঠিকঠাক সেটা কিন্তু এক্সিকিউট করছে এবং সে চেকও করছে। আমি যদি এখানে এখন সি ও লিখি, তার মানে পুরো আপনার ইমেলটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন দ্বারা ভ্যালিডেট, ঠিক আছে, পুরোটা। সো এটা একটু কমপ্লিট করেন, দেন যেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করব সেটা দেব। সো দুইটা পেন, এই দেখেন এইটা কিন্তু, এই চেকিংটা যেটা আমরা দিচ্ছি, এই চেকিংটা কিন্তু হচ্ছে এটার মধ্যে, ঠিক আছে। আপনি যদি মনে করেন এই যে এখানেও একটা চেক দিবেন, আপনি কিন্তু দিতে পারেন এখানে, হ্যাঁ এখানে আপনি চেক করতে পারেন যে এখানে আপনি যদি লেখেন লাইক 3 ক্যারেক্টারের নিচে আপনি লিখতে পারবেন না, আপনি কিন্তু চেকিং করে দিতে পারেন, দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কেউ লাইক এস লেখে @gmail.com লিখে দিল, আপনি বলছেন না সেটা হবে না, অ্যাটলিস্ট 3টা ক্যারেক্টার দিয়ে দেবেন, সেক্ষেত্রে এবার চেক দিয়ে দিতে পারেন, চেকের জন্য কয়টা ক্যারেক্টার সেটা করে ফেলি আমরা সবাই। সেইটা হয়েছে সবার, কেটে দিচ্ছে। ফর্ম বলছি, পুরো ফর্মটাকে এখন আমরা রেগুলার এক্সপ্রেশনে করার চেষ্টা করব। হুম, ভ্যালু 5 এর ক্ষেত্রে হচ্ছে না।
আপনি জাস্ট এ টু জেড রাখেন, স্মল এ টু জেড রাখিয়ে অন্যগুলো কেটে দেন, 0 to 9, তারপরে ক্যাপিটাল এ টু জেড কেটে দেন, জাস্ট এ টু জেড রাখেন, দেন চেকটা করেন তো কাজ করে কিনা দেখেন। আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এটাই আপনারা প্র্যাকটিক্যাল প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন সবাই, ঠিক আছে? এই কাজটাই কি করবেন, প্র্যাকটিক্যাল প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন, যেটা আমরা সবাই করি। র প্রসেসটা এতক্ষণ দেখেছি যাতে করে কোনো ধরনের প্রবলেম আসলে আপনি অ্যারেস্ট করতে পারেন এবং নতুন নতুন ক্যারেক্টার সেখানে কি করতে পারেন, সেট করতে পারেন। সো তাহলে কি করব, আমিও নিয়ে আসি জেসভাল, এই জেসটা দিয়েছি আপনাদেরকে। সো আমাদের ভ্যালিডেশনে পেস্ট করব, ঠিক আছে? ভ্যালিডেশনে পেস্ট করলাম, আর দেন যেটা করব এটার সাথে লিংক করে দেব, যা যেখানে আপনি কাজ করবেন সেটার সাথে লিংক করে দেবেন, নাহলে কাজ করবে না। সো এটাকে একটু রান করব। আচ্ছা, তার আগে আমরা ফর্মটা নিয়ে আসি। ফর্মটা নিয়ে আসলাম, অন সাবমিট, ঠিক আছে। এখানে আপনি যত খুশি ফিল্ড সেট করতে পারেন, ইমেল, ফোন, পাসওয়ার্ড, এই ধরনের জিনিস আপনি সেট করে দিতে পারেন। মানে পুরো ফর্মটাকেই আপনি ভ্যালিড করছেন। ঠিক আছে, পুরো একটা ফর্ম নিয়ে নিলাম, অনেকগুলো ফিল্ড এখানে আছে। সো এইটাকে এখন আমি কি করব, রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ভ্যালিড করব, আর ম্যাক্সিমাম এই কাজটাই করে থাকে। সো জেএস ভ্যালিডে যায়, এখানে অনেক কোড আছে, অনেক ধরনের কোড আছে, আস্তে আস্তে এক এক করে পড়ে পড়ে দেখবেন, তাহলে অনেকটুকু জিনিস আপনি বুঝতে পারবেন। বাট আমাদের যখন আমরা কাজ করব এটাকে নিয়ে, আমাদের অত কিছু না বুঝলেও চলবে, যেটা স্পেসিফিক জায়গায় যেখানে আমরা কাজ করব মূলত সেটা বুঝলেই হবে। সেখানে আছে লাইক দিস ওয়ান, চেক রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? এই ফাংশনটা নিয়ে মূলত, এই ফাংশন বলতে এই ফাংশনের ভিতরে সুইচ থেকে টোটাল অংশটুকু নিয়ে হবে আপনার কাজ। এখানে অনেক আছে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? টোটাল ভ্যালিডেশনটা এখানে কমপ্লিট করা আছে, সুইচ কেসের মাধ্যমে টোটাল ভ্যালিডেশনটা কি এখানে কমপ্লিট করা আছে, টোটালটা করা আছে। এখন ফার্স্টেই দেখেন, আপনাদের র প্রসেসটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে এইখানে দেখেন জেসভাল রেগুলার এক্সপ্রেশন ইমেল, তার মানে শুধু ইমেলের জন্য এই এক্সপ্রেশনটা এক্সিকিউট করবে, ঠিক আছে? ইমেলের জন্য পুরো ফরম্যাটটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরেও আপনার যদি মনে হয় এখানে আমি কিছু স্পেশাল ক্যারেক্টার ঢুকাবো, সেক্ষেত্রে দেখেন আমরা যেভাবে বলেছি ঠিক এভাবেই স্পেশাল ক্যারেক্টারগুলোর এখানে সেট করে দেবেন। নিচে আসি, দেখেন টেলিফোন, টিইএল, টেলিফোনের জন্য নিচের অংশটা। সো যেটা আপনার প্রয়োজন, যে ইনপুট নিয়ে আপনি কাজ করবেন সেই ইনপুট নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে ওরা 3 দিয়েছে, আপনি যদি চান অন্য কিছু দিতে পারেন। তারপরে 1 to 9, এভাবে তারা পুরো জিনিসগুলোকে ফরম্যাটে ইউনিক একটা ফরম্যাট নিয়ে আসছে। আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এটার ভিতরে অলমোস্ট র প্রসেসে যেটা করেছি সেম এখানে এসে আপনার চেঞ্জ করে নিতে হবে। সো ফার্স্টে আমি এটা নিয়ে কাজ করছি। এখন যেটা করতে হবে সেটা, প্রথমেই যদি আমাকে কাজ করতে হয় এর ফাংশনটা আমার খুঁজে বের করতে হবে, যে এর ফাংশনটা অ্যাকচুয়ালি কোনটা, যেটার মধ্যে কি এই যে রিটার্ন করছি না, এটা যদি ভুল হয় সে রিটার্ন করবে। তো সো আমরা যে ফাংশন লিখেছি এই ফাংশন তো আর কাজ করবে না, ওর ফাংশনটা আমাদের লিখতে হবে। সো ওর ফাংশনটা কোথায় আছে দেখি। উপরের দিকে একটা ফাংশন আছে মেবি।
আচ্ছা দেখেন এখানে একটা ফাংশন আছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, ঠিক আছে, একটা ফাংশন আছে কি ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। এই ফাংশনটা নিয়ে আপনার মূলত পুরো রেগুলার এক্সপ্রেশনটাকে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। ভ্যালিডেট স্ট্যান্ডার্ড এই ফাংশনটাকে আমি নিয়ে যাব, এই ফাংশনটা নিয়ে যাব কোথায় নিয়ে যাব, ফরম্যাট যে এই যে রিটার্ন করেছে যেটা রেগুলার এক্সপ্রেশন এখানে দিয়ে দেব, ঠিক আছে। ভ্যালিডেট স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম। আর এর ভ্যালুগুলো আমাদের তো পাস করতে হবে, সো এর ভ্যালুগুলো তার ডিফল্টে সেট করা আছে, আমাদের এই প্রসেসটায় আর নেমটা এক্সিকিউট করতে হবে না, ঠিক আছে, তার ওইভাবেই সেট করা আছে। জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় দিস ডট ভ্যালু, তার মানে প্যারামিটার হিসেবে আমি ভ্যালুগুলো পাস করব, ঠিক আছে, প্যারামিটার হিসেবে ভ্যালু পাস করব, সেখানে বলে দিবেন দিস ডট ভ্যালু। আচ্ছা এখন আমরা চাচ্ছি এই নেমটাকে ফার্স্টে কি করব, ভ্যালিড করব, ঠিক আছে, নেমটাকে ভ্যালিড করব, সো এটা নিয়ে কাজ করব। সুতরাং এখানে লিখবেন রিকোয়ার্ড, ফার্স্টে লিখবেন কি রিকোয়ার্ড। রিকোয়ার্ডটা হচ্ছে আপনার এইচটিএমএল এর একটা কি অ্যাট্রিবিউট না, এটার মাধ্যমে কি করবে, এটার মাধ্যমে সে আপনি যদি কোনো খালি ভ্যালু দেন সে অটোমেটিকলি চেক করবে। সো যদি এইচটিএমএল এ দিয়েই আপনার এই ফার্স্টের চেকটা আপনি করতে পারছেন, তাহলে কেন আপনি খামাখা জাভাস্ক্রিপ্ট লিখে কোড বাড়াবেন, তাই না? তার মানে নাল ভ্যালু গুলো যেগুলো আমরা পাস করছি এতক্ষণ, যে নাল হলে তুমি এই মেসেজ গুলো দেখাও, সেটা আপনি রিকোয়ার্ডের মাধ্যমে করে ফেলতে পারছেন, আপনার বাড়তি কোডের প্রয়োজন হচ্ছে না, কোডটা আরো শর্ট হচ্ছে, তাই না? আচ্ছা এখন আমরা চাচ্ছি এর পরে যেটা করতে, regexp মিন্স রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে, এটার ভিতরে আপনি সেট করে দিবেন হচ্ছে যেই ফিল্ড নিয়ে কাজ করছেন, লাইক নেম। সো নেমের জন্য এখানে কি আছে আমরা একটু দেখব, দেখেন এখানে নেমের কোনটা, এখানে হচ্ছে ইমেল, টেলিফোন, ডেট, কালার, পিকচার, জিপ, মানি, নাম্বার, আলফা। দেখেন আলফা ক্যারেক্টার এখানে দেওয়া আছে, এ টু জেড, এ টু জেড আন্ডারস্কোর ডট ব্যাকস্ল্যাশ হ্যাশ বা হাইপেন, সরি হাইপেন, এই ক্যারেক্টার গুলো আপনি লিখতে পারেন। আরেকটা নিচে দেখেন নিউমেরিক, আলফা নিউমেরিক, এখানে নিউমেরিকও আছে, 0 to 9ও আছে, আবার আলফাও আছে। সো যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে এটাকে নিয়ে কাজ করবো, যাক আলফাটা, যে আমার এখানে 0 to 9 আসবে না, শুধু কি আসবে আলফা যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো আসবে। সো কেসের এটাকে কপি করবো, কপি করে ফর্মে গিয়ে এই যে regexp লিখেছি না, এই জায়গাতে পেস্ট করে দেবো। হুম, অবশ্যই জেএস ফাইল এই যে লিংক করে দিয়েছি, লিংক ছাড়া তো এক্সিকিউট করবে না, কাজ করবে না। সো দেখেন রিকোয়ার্ড করেছি, রেগুলার এক্সপ্রেশন করেছি, তাই না? আচ্ছা এখন আমরা এটাকে রান করি। ফার্স্টে আমি সাবমিট করছি, আমি কি বলছে প্লিজ কি ফিল আউট দ্য ফিল্ড, তার মানে এখানে আপনার এই যে যে মেসেজটা আসছে এটা কোথায় আসছে, এইচটিএমএল থেকে, এইচটিএমএল এর মাধ্যমে ব্ল্যাঙ্কটাকে সে কি করছে, ভ্যালিড করছে। তো সেটা আমাদের সেকেন্ড টাইম লেখার প্রয়োজন হচ্ছে না। এখন আমি এখানে যদি এই ধরনের কোনো নাম্বার টাইপের কিছু লিখি, সাবমিট বাটন প্রেস করছি, সাবমিট হয়ে গেল। আলফাতে কি ছিল, আমরা আলফাটা চেক করি, এ টু জেড ছিল, ক্যাপিটাল এ টু জেড ছিল। সো এটা আমাদের ফর্ম তো এইভাবে হওয়ার কথা না। লিঙ্কটা রিকোয়ার্ড রিটার্ন বলেছি ভ্যালিড স্ট্যান্ডার্ড, আপনি একটু ট্রাই করেন তো, প্রত্যেকেই একটু লেখেন, লিখে ট্রাই করেন। সাবমিট হয়ে যাচ্ছে, কোনো ক্যারেক্টার দিচ্ছি সেটা ঠিক আছে,
সেটা সমস্যা নেই, বাট এখানে যখন নাম্বার টাইপে দিচ্ছি ধরার কথা, অ্যালার্ট দিচ্ছে কাজ করছে না। আচ্ছা চেক করি। আচ্ছা এইখানে কাজটা কমপ্লিট করেছে, সো এটা একটু চেক করি। এখানে কি করেছি, ফর্ম রিটার্ন, দিস দিলে ধরবে, ওইটার প্রবলেম নাই, কিন্তু আমার প্রবলেম হচ্ছে এখানে অ্যালার্ট দিচ্ছে। এই ধরনের এক্সপ্রেশন গুলো অ্যাকচুয়ালি লেটেস্ট ব্রাউজার গুলোতে প্রবলেম করছে। প্রবলেম বলতে কি, আপনাকে জাস্ট অ্যালার্ট করছে, বাট এটা আপনার ম্যান্ডেটরি কোনো প্রবলেম না, ঠিক আছে, এটা কাজ করবে। আমরা এখানে একটা কারেকশন করব, ভ্যালুটা দিব না, জাস্ট দিস দিব, ঠিক আছে, জাস্ট দিস দিব, রিটার্ন করবে। এটা হচ্ছে তার ফাংশন, দিসের মাধ্যমে কি করবে, ভ্যালুটা ট্রান্সফার করছে, আর যে এক্সপ্রেশন নিয়ে কাজ করবেন এক্সপ্রেশনটা দিবেন। ফার্স্ট টাইম সে আমাকে এটা দিচ্ছে কিসের মাধ্যমে, HTML এর মাধ্যমে। প্রেস করছি, এই মেসেজটা দিচ্ছে যেটা, প্লিজ এন্টার আ ভ্যালিড ইউজার নেম, এটা কিন্তু আসছে রেগুলার এক্সপ্রেশন যেটা আপনি ইউজ করছেন সেটা থেকে, ঠিক আছে, সেটা থেকে কিন্তু এটা আসছে। এখানে আরেকটা জিনিস আপনি করতে পারেন, হুম, না না, জাস্ট নেমটা পাস হচ্ছে। ওকে, সো এখানে এরর মাধ্যমে আপনি কিন্তু যে কোনো এরর সেট করে দিতে পারেন। যে মেসেজটা আপনি দেখছেন এই মেসেজের মধ্যে আপনি চাইলে মেসেজও সেট করে দিতে পারেন। সেখানে যদি আপনি লেখেন ইনপুট ক্যারেক্টার অনলি, এই ধরনের একটা এরর আমি সেট করে দিলাম। এবার একটু দেখি, 1 2 3 বলছি, দেখেন ইনপুট ক্যারেক্টার অনলি। আপনি যদি এখানে কোনো এরর টাইপের এই ধরনের কিছু না দেন, এটা দিয়ে কিন্তু মেসেজ সেট করা যায়, ঠিক আছে, এটা দিয়ে ERR দেন, এটার মাধ্যমে আপনি যে কোনো মেসেজ ইনপুটে সেট করে দিতে পারেন। আর যদি হ্যাঁ, না না, এটা তার নিজস্ব, তার নিজস্ব, এক্স্যাক্টলি। আর যদি এটা আপনি না দেন তাহলে কি হবে, তার ডিফল্টে যে মেসেজটা আছে সেটা সেট করবে। সো প্রত্যেকটা ক্ষেত্রে এটা করতে পারেন। লাইক এর পরে কোনটা আছে, ইমেল আছে, সো ইমেলটাও করি, রিকোয়ার্ড করব REGEXP রেগুলার এক্সপ্রেশন, এখানে দিয়ে দিব ইমেলের যে কাজটা আছে। সো ইমেলের জন্য প্রথমটা লাইক দিস অন, কপি করে পেস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা লেটেস্ট গুলোতে প্রবলেম করছে, বাট এটা আপনারা চেক করবেন যে ব্রাউজার, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। আমরা আগে এই যে দেখেন আমার এটা কিন্তু আগের প্রজেক্ট, বাট এটাতে সুন্দর মতো কাজ করে, বাট এখন লেটেস্ট যেগুলো আছে এগুলোতে প্রবলেম তো করছে, সো এটা একটু দেখতে হবে। বাট এটা প্রবলেম হয় না, মেজরিটি পিপলই কিন্তু এই জেসভালটাই ইউজ করছে রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে ভ্যালিডেট করার জন্য, ফর্ম ভ্যালিডেশনে, ঠিক আছে। তো আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। আর ভুলটা আই থিঙ্ক এটা দেখেন ম্যান্ডেটরি কিন্তু না। আচ্ছা এটা আমরা করছি, লাইক কোন একটা ভ্যালু ঠিক মতো দিচ্ছি, প্রেস করছি, এটার মাধ্যমে কি রিকোয়ার মাধ্যমে আমার পরেরটা ধরছে। ওকে, সো এখানে আমি লাইক এ বলছি,
প্রেস করছি, দেখেন এন্টার ইউ ভ্যালিড ইমেল, এই মেসেজ যেটা আসছে এই মেসেজটা কিন্তু আসছে কোত্থেকে, তার ডিফল্ট সে যেখানে সেট করে রেখেছে সেটা। আপনি যদি চান এখানে আপনার নিজের জন্য একটা কোনো মেসেজ দিয়ে দেবেন, তাহলে কি করবেন, ERR বলে এখানে মেসেজ সেট করে দেবেন। আমি বলছি চেক ডট এন্ড কম, এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস, তো এই তিনটা তুমি চেক করো। ভ্যালু দিচ্ছি, প্রেস করছি, ওইটা দিতে বলছে, বলছি দেখেন আমি যে মেসেজটা দিচ্ছি সেই মেসেজটাই চেক করছে। সো আমি এখানে বললাম, তারপরে চেক করি, তাও সেটা বলছে, জি বললাম, ডট বললাম, তাও চেক করছে, সি বললাম, চেক করছে, সি ও বলছি, সাবমিট হয়ে গেছে। তার মানে আমরা যেটা র প্রসেসে শিখেছি সুতরাং সেম জিনিসটা কোথায়, এখানেও কমপ্লিট করা আছে। আচ্ছা আরেকটা জিনিস, সো ইমেলটা আমার ঠিক আছে, আমরা এখানে যে জিনিসটা দেখতে যাচ্ছি যে এই জিনিসটা আমরা করি নাই। লাইক এখানে আমি বলছি আলফা আছে, ঠিক আছে, আলফা গুলো অ্যালাউ, সো আমি আলফা লিখছি, দেন আমি এখানে ক্যারেক্টার সামথিং লাইক নিউমেরিক কিছু একটা লিখি, এখন দেখি আমার এটা ঠিক আছে, সে কিন্তু এখানেও নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এখানেও নিয়ে নিচ্ছে। সো আই থিঙ্ক এইটা একটা মেজরিটি ভুল না, অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু এভাবে দিচ্ছে না। আচ্ছা এটা যদি চেক করি, a@gmail.com, input character only, সে কিন্তু ধরেছে, কিন্তু মেসেজটা এভাবে আসছে কেন আমি বুঝতে পারছি না। সে কিন্তু দেখেন আপনি কিন্তু ভ্যালিডেশন কিন্তু করছে, ঠিক আছে, এই মেসেজটা কোত্থেকে আসছে বলেন তো, ফার্স্টটা থেকে কিন্তু, তাই না, প্রথমটার মেসেজ কিন্তু এটা, তার মানে এই যে এক্সপ্রেশনটা আপনি দিচ্ছেন এটা কিন্তু ভুল, সেটা কিন্তু ধরে ফেলছে, এটা কিন্তু সে দিতে দিচ্ছে না। সুতরাং আপনি এখানে A to Z ছাড়া অন্য কিছু লিখতে পারবেন না। বাট এটা ভ্যালিড হতো যদি এই জিনিসটা কমপ্লিট হতো, তাই না, সেটা একটু ভালো হতো। লাইক আমি এখানে ভুল কিছু লিখছি, এটা এখন কিন্তু ভুল, তাই তো, সো এই টাইমে মেসেজটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল, এই টাইমে সে মেসেজ দেয় নাই, সে পরেরটা চলে গেছে, এটা সে ব্ল্যাঙ্ক পেয়েছে যার জন্য। সো এখানে গিয়ে যখনই আপনি কিছু একটা ভ্যালিড লিখছেন, সাবমিট করছেন, দেন সে এই জিনিসটাকে ভুল পাচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি ভ্যালিড কিন্তু আপনার হচ্ছেই, ভ্যালিড ছাড়া আপনি সে কিন্তু কাজ করতে দিবে না, বের করতে দিবে না। এখন কথা হচ্ছে এই জিনিসগুলা যদি লাইক এই মেসেজটা আপনি চাচ্ছেন যে প্রথমটা সেট করেই দেন আপনার সেকেন্ড মেসেজটা আসবে, সেকেন্ড ইনপুট নিয়ে কাজ করবে। সুতরাং আমরা র প্রসেস তো শিখেছি না র প্রসেসে কিভাবে কাজ করতে হয়, তো সেম জিনিসটা আপনি এখানে এক্সিকিউট করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি অনলাইনে খুঁজবেন, রেগুলার এক্সপ্রেশন দিয়ে প্রচুর মডেল পাওয়া যায়, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনে প্রচুর মডেল পাওয়া যায়, ওই মডেলগুলো যথেষ্ট কঠিন, যার জন্য আপনাদের যখন শেখাচ্ছি তখন সবচেয়ে ইজিয়েস্ট যে ফর্মটা আছে সেটা দিয়ে শেখানো হচ্ছে যাতে করে আপনারা ধরতে পারেন। হুম, সিম্পল সিম্বল এগুলো এক একটা এক এক রকমের ফরম্যাট ইউজ করে। লাইক আমি এখানে কোনো সবগুলো, হুম, অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ডার্ড না, এটা একটা ইউজারকে, হ্যাঁ অনেক ফর্মে সেটা করে হচ্ছে আপনার ইয়ের মাধ্যমে, লাইক দিস ওয়ান, এখানে সেই ক্ষেত্রে আপনার এইভাবে হবে না, সেক্ষেত্রে ফর্ম দিয়ে কখনো কাজ করতে পারবে না, সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল ইনপুট নিতে হবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইনপুট নিলেন এবং ইন্ডিভিজুয়াল ইনপুট গুলোর মধ্যে আপনাকে সেট করতে হবে অন ব্লার, ইভেন অ্যাট্রিবিউটে অন ব্লার ইউজ করবেন, যখন অন ব্লার ইউজ করবেন তখন পুরো ক্যারেক্টারটা শেষ হওয়ার পরেই আপনাকে কি করবেন, এক্সিকিউট করবেন। হুম হুম হুম। আরেক ফিল্ডই তো ফার্স্ট এটা আপনার কমপ্লিট না, ফার্স্ট এটা কমপ্লিট হয়তো দেন আরেকটা ফিল্ডে যাবেন, তখনই অন ব্লারটা কাজ করবে, আপনি তো চাচ্ছেন সেটাই,
পুরোটা কমপ্লিট হোক। সো পুরোটার ক্ষেত্রে কিন্তু এই কাজটা আপনার করতে হবে, সবগুলোর ক্ষেত্রে, তাহলে এই জিনিসটা এক্সিকিউট করবে। বাট এটা আপনার অ্যাকচুয়ালি মেজরিটি পিপল এই জিনিসটা ইউজ করে না, কারণ হচ্ছে এটা আপনার ইউজার কমিয়ে দেবে। লাইক দিস ওয়ান, আমি যখন এখানে কোনো ভ্যালু দিচ্ছি, আপনি নিজের কথাই চিন্তা করেন, আমি এখানে কোনো একটা ভ্যালু দিচ্ছি, ভুল পাচ্ছি, সাবমিট করছি, ভুল পাচ্ছি, দেখিয়ে তো এটা আবার ঠিক করছি। এখন আমি সাবমিট করছি, আমার প্রত্যেকটা ইনপুট ভুল দেখাচ্ছে, আমি আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। একটা লোক যখন 3 বার এই প্রবলেম পড়বে, সে কিন্তু আপনার সাইট থেকে বের হয়ে যাবে, ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না। সুতরাং সাথে সাথে জিনিসটা ভুল দেখিয়ে দিচ্ছে, সাথে সাথে আপনি অ্যালার্ট হচ্ছেন, কথা হচ্ছে সেটা। এখন আমি এখানে লেখাচ্ছি, লিখি নাই, ঠিক আছে, লিখি নাই, ছোট্ট একটা ভুল না। এখন পুরো সাবমিট করার পর সে আমাকে পুরো এই জিনিসটাকে মানে প্রবলেম বলছে, তার মানে সে রিলোড দিয়েছে না, রিলোড দেওয়ার সাথে সাথে এই পুরো ডাটা সব কিছু কি চলে গেছে না, সব ডাটাই তো চলে গেছে। এখন আমাকে আবার পুনরায় এই এর জন্য ফিরে আসতে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি আমার ভুলটা কোথায় হচ্ছে। বুঝতে পারছি কি, সে বলেছে উপরে জাস্ট মেসেজ দেখেছে তোমার একটা জিনিস ভুল হয়েছে। আর আপনি এইভাবে যখন ইন্ডিভিজুয়াল ভুল দেখাবেন, তখন কিন্তু আপনাকে এই প্রসেসেই যেতে হবে, র প্রসেসে, এছাড়া আপনি ইন্ডিভিজুয়াল দেখানোর কোনো ওয়ে নেই। হুম। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখানো যায়, সেটা হচ্ছে আজকে দেখাচ্ছি না, সেটা আপনারা যদি রেগুলার ইয়া অ্যাজাক্স করেন তাহলে দেখবেন, সেটা হচ্ছে যে লাইক এই ইমেলটা, ঠিক আছে, এই ইমেলটা যে আমি দিয়েছি, এটা ডেটাবেজে আছে কি নাই, চেকিংটা যদি থাকে বলবো অলরেডি এক্সিস্ট, আর যদি না থাকে তাহলে বলবো অ্যাভেলেবল। তো এই কাজগুলো অ্যাজাক্স এর মাধ্যমে কমপ্লিট করা হয়। তো ঠিক আছে, ভালো থাকুন। জাভাস্ক্রিপ্ট আপাতত এতটুকুই, সুতরাং মোটামুটি অনেক কিছু কমপ্লিট করা হয়েছে। এখন আপনাদের আজকে জাভাস্ক্রিপ্ট শেষ। সুতরাং যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, আমরা ফার্স্টে করেছি কি র প্রসেস, যে একদম বেসিকটা কমপ্লিট করেছি, দেন এফেক্টটা তৈরি করেছি, এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকে যে ক্লাসটা ছিল সেটা পুরোটাই প্র্যাকটিক্যাল, সুতরাং পুরোটাই আপনি কিন্তু আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন। নেক্সট ক্লাস থেকে যেটা করব, নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে জেকিউ রিস্টার্ট হবে, সুতরাং জেকিউ রিলেটেড কোশ্চেনই করতে পারেন তখন।